আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে কি হয়েছিল? প্যাকেজিং ডিজাইন আর সামথিং মেবি। দাঁড়ান এক সেকেন্ড। ডেস্কটপটা তো অন না হলে মহা বিপদ। স্টুডিও। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে বক্স প্যাকেজিং ডিজাইন, তাই তো? তো আজকের কি ক্লাস থাকবে সেটা একটু দেখে আসি। স্ক্রিনটা শেয়ার করে নেই। কি ব্যাপার, আমার মনিটর কি আবার নষ্ট হয়ে গেল? আচ্ছা, প্যাকেজিং ডিজাইন। এটা কি? প্যাকেজিং, প্যাকেজিং, পাউচ প্যাকেজিং, বিজনেস কার্ড হয়েছে, ফ্লায়ার হয়েছে। আচ্ছা, বিজনেস কার্ড এন্ড ফ্লায়ার হয়েছে আপনাদের, দেন হচ্ছে পাউচ প্যাকেজিং ডিজাইন হয়েছে, আর ইয়া হয়েছে। আচ্ছা, আমার হচ্ছে আজকে যেহেতু ইয়াটা নাই, আমার আমার হচ্ছে ডেস্কটপের মনিটরটা কেন যেন অন হইতেছে না। তো যেহেতু ল্যাপটপে আছি, তো আজকে ডিজাইন না দেখায় আজকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাই, যেটা হচ্ছে একটু ইজি হবে আর কি। ডিজাইন করতে গেলে একটু ঝামেলা। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমরা আজকে হচ্ছে, আচ্ছা মনিটর আসছে ফাইনালি। আচ্ছা, ওইটা ডেস্কটপে আর শিফট না করে আমার ল্যাপটপ আছে, ল্যাপটপেই থাকি, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে আমরা আজকে ব্র্যান্ডিং বিষয়ে জানবো, ব্র্যান্ডিং বা অ্যাকাউন্ট ক্রিয়েশন বা পোর্টফোলিওর যে বিষয়টা আছে সেটা জানবো। সেটা হচ্ছে আমাদের, যদিও বিজনেস কার্ড এন্ড ফ্লায়ারের পরেই আমাদের ওইটা থাকার কথা ছিল, কিন্তু ফাঁকে দিয়ে আমরা হচ্ছে প্যাকেজিং ডিজাইনটা দেখাইছি। এন্ড এখন স্টিল নাও আমাদের টি শার্ট ডিজাইনটা বাকি আছে। টি শার্ট ডিজাইনটা আমরা হচ্ছে স্টক মার্কেট প্লেস যেদিন দেখাবো সেদিন ইনশাল্লাহ দেখাবো আর কি। তো আমরা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে ব্র্যান্ডিং এন্ড হচ্ছে আপনি কিভাবে আপনার নিজের একটা পোর্টফোলিও সুন্দরভাবে সাজাবেন, গুছাবেন, সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা ক্লিয়ারলি বলে দিব। এখন আপনাদের কারো কাছে যদি মেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস থাকে, সেই ক্ষেত্রে আমাকে কেউ একজন একটু চ্যাট বক্সে জানান যে আমাকে একটা মেইল অ্যাড্রেস দিতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার নেক্সট এর যত ধরনের ব্র্যান্ডিং আছে সবগুলো আপনি হচ্ছে, বা যে কোনো অ্যাকাউন্ট আছে আপনি ফ্রিল্যান্সিং করতে গিয়ে সব ধরনের অ্যাকাউন্ট ওইটা দিয়ে ক্রিয়েট করবেন। এরকম যদি মেইল ক্রিয়েট করা থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আমাকে ওইটা দিতে পারেন। কারো কাছে কি অ্যাভেলেবেল আছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অলরেডি খুলে রাখছেন বা ডিসাইড করে রাখছেন যে আপনি এটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন এরকম?
মাইকটা অন করছেন যেহেতু, বলেন যে আছে কি নাই, না থাকলেও জানান। সালাম সালাম আলাইকুম। বুঝলাম ভাইয়া। মানে জানতে চাচ্ছি যে এটার জন্য কি মানে এক্সট্রা অর্ডিনারি কোনো অ্যাকাউন্টের দরকার? না, তবে আমরা রিকমেন্ড করি হচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা সাইডে রাখার জন্য। কারণ পার্সোনাল মেইলের মধ্যে দেখা যায় যে ব্যাংকের ওটিপি আসে, আরো হাবিজাবি জিনিসপত্র আসে। তো তো হ্যাঁ। ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা একটা মেইল ক্রিয়েট করে ওইটা দিয়ে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই হচ্ছে একটু ওয়াইজ ডিসিশন। এই আর কি, এছাড়া কিছুই না, নর্মাল জিমেল অ্যাকাউন্ট, যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা পসিবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কারো কাছে যদি না থাকে তো সমস্যা নেই, আমি আমারটা দিয়ে বুঝাই দিতেছি জাস্ট নর্মালি। কারণ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, জাস্ট কিভাবে ক্রিয়েট করবেন প্রসেসিংটা বলে দিব। তাহলে নর্মালি আপনি যে কোনো ব্রাউজারে যাবেন। আচ্ছা, এই ব্রাউজারে তো গেলেন, এর আগে বলে নিই ব্র্যান্ডিংটা কেন ইম্পর্টেন্ট। নর্মালি আপনি যদি হচ্ছে কোনো শপের কথা চিন্তা করেন, যদি আমি আপনাকে বলি আপনি বাংলাদেশে অ্যাভেলেবল এমন কোন একটা ব্র্যান্ডের নাম বলেন যেটার কালার হচ্ছে রেড, তখন আপনার মাথায় কি কি নাম আসবে? হয় বাটা আসবে, নয় অ্যাপেক্স আসবে, না হলে হচ্ছে বিকাশ। বিকাশ গোলাপি ভাইয়া। ও। বিকাশ গোলাপি। লাল বলতে গেলে একদম একদম সিমিলার কালার, এয়ারটেল, রবি, অ্যাপেক্স, বাটা, তারপরে হচ্ছে কোকা কোলা, মোজো। এগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল কোম্পানি যাদের হচ্ছে ব্র্যান্ড কালার হচ্ছে রেড। এখন আপনাকে যদি আরেকটু স্পেসিফিক করে দেওয়া যায় যে ভাই এই লাল কালারের মধ্যে জুতার কোম্পানি আপনার কোনটা মনে আসতেছে, তখন কিন্তু আপনার মাথার মধ্যে বাটার এফেক্টস আসবে। এখানে লোটো আছে বা অন্যান্য স্টেপ আছে, আরো অনেক ব্র্যান্ড আছে, কিন্তু ওদের নাম কিন্তু মাথায় আসে না। রিজন কি? আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে যে ওইখানে কালারটা রেড, ওদের লোগো ব্র্যান্ডিং সবকিছু হচ্ছে রেড, এন্ড এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। সিমিলারলি এই থিওরিটা আমাদের কাজের ক্ষেত্রেও আসে, আমাদের ক্ষেত্রেও আসে। ধরেন প্রথম বিষয়টা হচ্ছে একটা ইউনিক ইউজার নেম। যেই ইউজার নেমটা এমনই এক ইউজার নেম দিবেন যেটা অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এন্ড যেটা আপনি সব জায়গাতে অ্যাভেলেবেল পাবেন। সব জায়গায় বলতে ধরেন freelancer.com অ্যাভেলেবেল পাবেন, ফাইবারও অ্যাভেলেবেল পাবেন, সব জায়গায় যত ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাতে সব জায়গাতে অ্যাভেলেবেল পান বা অ্যাভেলেবেল পাওয়ার সম্ভাবনা থাকে আর কি, এই টাইপের কিছু ইউজার নেম সিলেক্ট করবেন। তো ব্র্যান্ডিংটা কেন ইম্পর্টেন্ট? আমি পার্সোনালি যদি বলি, আমার পার্সোনালি পোর্টফোলিও অতটা ভালো না, বা পার্সোনাল পোর্টফোলিও আমি অতটা ডেভেলপ করি নাই। কেন ডেভেলপ করি নাই? যখন আমি কাজ করছি তখন দেখা গেছে যে কাজ আসতেছে আসতেছে তো আসতেই আছে, আমি কাজের দিকে ফোকাস, আমি ইয়ে করি নাই, কি বলে, আমি অ্যাকাউন্টের মধ্যে যে পোর্টফোলিও সাজাবো গুছাবো এই বিষয়গুলোতে আমি কখনো ফোকাস ছিলাম না। এতে করে আমার উপকার কি হয়েছে আর অপকার কি হয়েছে একটু বলি। এখন ওই টাইমটাতে উপকার হয়েছে যে আমি হচ্ছে ফুল ফোকাসটা কাজ করার পিছনে দিতে পারছি। অপকার যেটা হয়েছে, আমার মার্কেটের পরিধি কমে গেছে। এটা একটা বিশাল একটা ইস্যু। এখন এটা কিভাবে বিশাল ইস্যু ক্রিয়েট হইলো? আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করছেন অথবা ইন্সপায়ার্ড ডিজাইন, আপনার একটা ডিজাইন ভালো লাগছে বা একটা প্রজেক্টের জন্য আপনি করছেন নিজে নিজে, প্র্যাকটিস পারপাস করছেন, ডিজাইনটা অনেক ভালো হয়েছে, এটা আপনি সুন্দর করে শোকেজে রাখলেন, শোকেস করে রাখলেন। আমি ক্লায়েন্ট, আমি আসলাম, আইসা দেখলাম আমার ডিজাইনটা ভালো লাগলো, আমি আপনাকে নতুন একটা কাজ দিলাম, এই সম্ভাবনাটা থাকে। কিন্তু এই যদি পোর্টফোলিওটা না সাজান, সেই ক্ষেত্রে যেটা হয়, আপনি ওই সকল মার্কেট প্লেস থেকে অর্ডার পাবেন না যেখানে অনেক ইম্পর্টেন্ট ক্লায়েন্টরা বসে আছে। এরকম অনেক জায়গায় আছে। এটার মধ্যে অন্যতম হচ্ছে বিহ্যান্স, ড্রিবল, তারপরে লিঙ্কডইন একটা ধরতে পারেন, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এগুলাতে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এগুলা নিয়ে আগাইতে পারি না। কারণ একটা ফ্রিল্যান্সারের মোটামুটি ধরে নেন কয়টা অ্যাকাউন্ট, 10 থেকে 12টা বা 13টা অ্যাকাউন্ট কন্ট্রোল করতে হয়, মেনটেন করতে হয়। কিভাবে? ধরেন ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, freelancer.com, fiverr.com, আপওয়ার্ক, ড্রিবল, বিহ্যান্স, দেন হচ্ছে আরো আরো এরকম আছে 6-7টা আরো অ্যাকাউন্ট আছে। আমার নিজের হাতে 7টা হয়ে গেছে, আরো 10-12টা অ্যাকাউন্ট এইভাবে আমি নিয়ে এসে পড়বে। তো খুঁজতে থাকলে অনেক আছে। তো কাজ করবেন কোনটাতে আর আপলোড দিবেন কখন, একটা ঝামেলা চলে। কিন্তু সময় করে আপলোড দেওয়াটা উচিত, না দিলে দিন শেষে আপনার অনেক ক্লায়েন্ট মিসিং হয়ে যায়। তো নর্মালি আমি একটু আমার ইয়াতে দেখাই, এটাতে যাচ্ছি দাঁড়ান। যাওয়ার আগে, তো আমরা হচ্ছে পোর্টফোলিও সাজানোর জন্য কি করব? আমাদের প্রথম পোর্টফোলিও ওয়েবসাইটটা হচ্ছে বিহ্যান্স।
এটা হচ্ছে একটা অ্যাডোবের ওয়েবসাইট। আপনি গুগলে বিহেন্স লিখে সার্চ দিবেন, এই যে ওয়েবসাইটটা আসবে, এইটা হচ্ছে গিয়ে আপনাদের বিহেন্স প্রোফাইল আর কি, বিহেন্স অ্যাকাউন্ট খোলার জন্য ইন্টারফেস। তো এখান থেকে আপনি উপরে সাইন ইনে যাবেন, উপর থেকে যা সাইন ইনে যাবেন, সাইন ইনে যাওয়ার পরে কন্টিনিউ গুগল দিতে পারেন। কন্টিনিউ গুগল দেওয়ার পর আপনি জাস্ট আপনার মেইল অ্যাকাউন্টে ইয়া করে দিবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে জাস্ট কন্টিনিউ। আচ্ছা, এইখানের মধ্যে আপনার বার্থ ইয়ারটা লিখে দিবেন। আমি আমার ফেক বার্থ ইয়ারটা লিখে দিই, যেটা এনআইডি কার্ডে আছে। দেন হচ্ছে মান্থ লিখে দিই, ক্রিয়েট। ওকে, আমাদের অ্যাকাউন্টটা আংশিক ক্রিয়েট হয়েছে, আংশিক। এই পেজটা আসার পরে আপনার এখানে ডিসাইড করে দিতে হবে আপনি কি একজন ক্লায়েন্ট নাকি আপনি একজন ফ্রিল্যান্সার। যেহেতু আপনি এখানে ডিজাইন শোকেস করবেন বা এখান থেকে কাজ করবেন, সো এখানের মধ্যে আপনি আই এম এ ক্রিয়েটিভ বা ফ্রিল্যান্সার এটা সেট করবেন। এটা সেট করার পরে হয়তো আরো কিছু ইনফরমেশন চাবে। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড বা নিউজ ফিডের মধ্যে কি কি শো করবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি সবগুলো সিলেক্ট করে দিন, বা আপনার যেটা ভালো লাগে যেটা ভালো লাগে না সেই বিষয়গুলো আপনি ডিসিলেক্ট করে দিন। তাহলে অন্যের করা ডিজাইন গুলো আপনার সামনে আসবে, আপনি স্ক্রোল করতে থাকলে তার বিষয়গুলো আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, সি মাই কাস্টম ফিট। দেন আমাদের এখানে কিন্তু এই যে ডিজাইন গুলো শো হওয়া শুরু করছে। আর আপনি চাইলে এগুলো ইয়াও করতে পারবেন, পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম যদি কোনো পপ আপ আসে এখানে অবশ্যই কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান দিবেন, কারণ আপনি যদি বিহ্যান্সে প্রো ভার্সন চালাইতে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে $12 কাছাকাছি পার মান্থ একটা চার্জ আছে। তবে এখানে আবার একটা কথা আছে, প্রো চালানোর কিন্তু সুবিধা আছে, যে আপনি এখান থেকে আর্নিংটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে বা খুব তাড়াতাড়ি বড় বাড়ে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইয়াটা ভালো, যে প্রো ভার্সন চালানোটা জোস। তো প্রো ভার্সনে হচ্ছে $12 আপনাকে পার মান্থ দিতে হবে, মোটামুটি ধরে নেন যে 1500 টাকার মতন একটা খরচ, 1500-1600 টাকার একটা খরচ আছে। আচ্ছা, এখানে যারা পেইড নিবেন না তারা জাস্ট কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান দিয়ে আগাবেন। এইবার অ্যাকাউন্টের কিছু জিনিস আমাদেরকে ঠিকঠাক করতে হবে, সেটা কোথায়? ঠিক উপরে দেখবেন একটা এরকম সার্কেল আছে, এক একজনের এক এক রকম লোগো থাকতে পারে, এখানে একটা সার্কেল আছে, সার্কেলে ক্লিক করবেন। সার্কেলে ক্লিক করার পরে এইখানের মধ্যে এডিট প্রোফাইল ইনফোতে যাবেন। এডিট প্রোফাইল ইনফো থেকে এখানে যা যা আছে সব পূরণ করবেন। লাইক হেডলাইন আপনি দিতে পারেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, ধরেন ইউ, আমি যেটা দেই ইউআই, না ইউআই এক্স না, আইটি, ডিজাইন এজেন্সি। এখানে আপনি কোম্পানি নেম দিতে পারেন। দেন হচ্ছে আপনার লোকেশন দিবেন, সিটি দিয়ে দেন ঢাকা। যদি আপনার কাস্টম কোনো নিকেতন ঢাকা আসছে তো বাসাবো ঢাকাও আসবে। কমলাপুর আসছে, আচ্ছা ঢাকাই থাকুক, ঢাকাই দিলাম। এখন আপনার যদি কাস্টম কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাটাচ করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের অ্যাজ ইউজুয়াল তো শুরুর দিকে থাকবে না, এটা সবাই জানে, সো এটা স্কিপ। এখন আপনি এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। এই অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাওয়ার পরে আপনার কি কি এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাড করার পরে এখানে আপনি আপনার টাইটেল দিবেন, লাইক প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ডিজাইন এজেন্সি, হোয়াট এভার দিবেন। দেন আপনি কতদিন ধরে কাজ করতেছেন, এই টাইটেলটা আপনি নিজে লিখতে পারলে লিখবেন, না লিখতে পারলে চ্যাট জিপিটি কে গিয়ে বলবেন যে আমি অমুক দিন থেকে কাজ করা শুরু করছি, এখন পর্যন্ত এতগুলো কাজ করছি, এখন আমাকে বিহেন্স এর জন্য একটা ডিটেলসে ডেসক্রিপশন লিখে দিতে আমার ব্যাপারে। সো আপনি এটা সুন্দর মতন এখানে বসাইতে পারবেন। সো বসানোর পরে শেষ, এখানে আর কিছু বসানোর দরকার নেই, আপনি ব্যাক টু প্রোফাইল দিবেন আর যা এডিট করবেন এটা অটোমেটেড সেভ হয়ে যাবে, সমস্যা নেই। তো এর থেকে একটু নিচে আসলে এখানে পাবেন টিম। টিমটা কখন কাজে লাগে, ধরেন আপনার একটা টিম অ্যাকাউন্ট আছে বা আপনি টিমে কাজ করতেছেন, 10 জন 12 জন মিলে কাজ করতেছেন, এন্ড এক একটা ডিজাইন ওই 10 জন 12 জনের প্রোফাইলেই অ্যাটাচ হবে। তো সেই ক্ষেত্রে আপনি টিমে জয়েন হইতে পারেন, বা টিমে তো জয়েন হইতে হবে মাস্ট।
অ্যান্ড দেন অ্যাটাচ করতে হবে। সো ওই টিমে জয়েন হওয়ার জন্য এখানে টিমের নাম লিখলে, যদি আপনি নাম লেখেন তাহলে হচ্ছে টিমের নাম চলে আসবে। এই যে আমার টিম আছে, সো ওই টিমের এটা নাম চলে আসছে। যার টিম সে আবার অ্যাপ্রুভ করতে হবে, এখানে একটা বিষয় আছে। তো ঠিক তার নিচে আসলেই এখানে কিছু অ্যাকাউন্ট কানেক্টের অপশন আছে, লাইক কি কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনার যদি ডিজাইন রিলেটেড কোনো টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এটা কানেক্ট করতে পারেন। আর আপনার যদি পার্সোনাল কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি লিঙ্কডইন কানেক্ট করতে পারেন। আচ্ছা, এরপর নিচের দিকে আসলে আপনার আদার প্রোফাইল লাইক ফেসবুক অ্যান্ড ড্রিবল, ইউটিউব, এগুলো কানেক্টের অপশন আছে। ভেমিও অ্যান্ড ফ্লিকার এটা হচ্ছে যারা ফটোগ্রাফার তাদের জন্য, এটা আপনাদের বা আমার জন্য না। ফেসবুক তো ইউজ করা ইজি অ্যান্ড কানেক্ট করাটাও খুব ইজি, জাস্ট ইউজার নেমটা দিয়ে দিবেন। এখন এই যে ড্রিবল যে অ্যাকাউন্ট, অনেকে হয়তো বা আগে থেকে নাম জানেন, আবার অনেকে নাম জানেন না। ড্রিবল হচ্ছে গিয়ে আপনার সেম এই বিহেন্সের মতন একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো এটা তো আমরা আসবো, কিছুক্ষণের মধ্যে আসবো। সো ড্রিবলটা আপাতত মাথায় রাখেন, শুধু নামটা। তো এখানে ইয়া করার পর আপনার অ্যাবাউট সেকশনটাতে দিলেন। এন্ড আপনার যদি এক্সট্রা কোনো লিঙ্ক থেকে থাকে, অনেকের পার্সোনাল আরো এক্সট্রা লিঙ্ক থাকে, ওয়েবসাইট থাকে, তো সেই জিনিসটা আপনি হচ্ছে এখানে দিতে পারেন। দেন ব্যাক টু প্রোফাইলে চলে যান। ব্যাক টু প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার এখানে একটা অপশন শো করতেছে যে চেক লিস্ট। সো এই চেক লিস্ট গুলো আপনাকে পূরণ করতে হবে। সো অ্যাড এ প্রোফাইল ফটোতে যান। অ্যাড এ প্রোফাইল ফটোতে ক্লিক করার পরে দেখি কাজ করে কিনা। আচ্ছা, কাজ করতেছে। ডেস্কটপ, আচ্ছা আমি অ্যাড করে দিলাম। সেভ এন্ড ক্রপ। আচ্ছা, আমার ছবি অ্যাটাচ হয়ে গেল। এবার ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল দেই, gfxlab.team team। gfxlab, gfxlab কিভাবে, আচ্ছা ইয়েই দিয়ে দিই, gfxlab এজেন্সি। এখানে ইউজার নেমটা একটু চেঞ্জ করতে হবে, gfxlab। এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই, দেন জাস্ট এখান থেকে ক্রিয়েট। আমাদের ক্লেম হয়ে গেল। এবার এডিট ইউর অ্যাভেবিলিটি, আপনি কতক্ষণ অ্যাভেলেবেল আছেন বিহেন্সে সেটার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করে আপনি এখানে ফ্রিল্যান্সার জব অ্যাড করে দিবেন, আপনি কখন থেকে অ্যাভেলেবেল নাও। দেন হচ্ছে এখানে প্রাইস রেঞ্জটা সেট করে দিবেন, আপনাকে দিয়ে কাজ করাইতে হলে তার মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত ডলার খরচ করতে হবে। আপনি জাস্ট এটা একটু বাজেটের মধ্যে রাখেন। 1,000 2,000 ডলারের প্রজেক্ট হতে পারে, আমি জাস্ট 1,000 2,000ই রাখলাম, ঠিক আছে। আপনারা 1,000 রাখতে পারেন, এনাফ। পরবর্তী এটা বাড়ানো যায়, সমস্যা নেই। আপনি যে 100 রাখেন সমস্যা নেই। দেন হচ্ছে আপনি ফুল টাইম জব সিলেক্ট করবেন। এখন আপনি ফুল টাইম জব তো আর ওই লোকেশনে গিয়ে করতে পারবেন না। আবার যদি লোকাল কাজ হয় তাহলে তো করতেও পারবেন, সো সমস্যা নাই। লোকাল কাজ হলে তো আপনাকে বলবেই যে এটা লোকাল ক্লায়েন্টের কাজ বা লোকাল অফিসের কাজ, তো আপনি এসে করতে হবে, এটা আপনাকে বলে দিবে। সো এখান থেকে আপনি আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটি দিয়ে রাখেন, বা আই এম উইলিং টু রিলোকেট, এটা দুইটাই দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে ডান দিয়ে দেন। ও, এখানে আমার এক্সপিরিয়েন্স অ্যাড করা নেই, অ্যাড করে দিতে হবে। বুক ডিজাইন, ব্র্যান্ডিং, সার্ভিস। আচ্ছা, আমি এই কয়টা আগে অ্যাড করে রাখলাম। জাস্ট এখান থেকে ডান দিয়ে দেই। আমার প্রোফাইলে এটা ইয়া হইলো। আবারও আমাদের হচ্ছে ইয়ার
পেইড ভার্সনে যাওয়ার জন্য বলতেছে, এখান থেকে নট নাও দিয়ে দিবেন। তো এখানে আমাদের সবকিছু দেওয়া শেষ। এখন আমরা কি করব, এখানে প্রজেক্ট দিব, আমাদের ফার্স্ট প্রজেক্ট সেট করব। ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্টে যাওয়ার পরে আমরা একটু ওয়েট করি, এখানে পেজটা লোড হোক, এখন লোড হয় নাই। এই যে পেজটা লোড হয়েছে। এখন এইখান থেকে আপনি যেটা করবেন, ইমেজে ক্লিক করবেন, বা আপনার যদি কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে ভিডিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইখান থেকে ডেস্কটপে যাই, দেখি এখানে কোনো ইয়ে আছে নাকি। আচ্ছা, এইটারে আমরা হচ্ছে গিয়ে একটু ওপেন করে দেখে নিই কোনটা যেন স্পেলিং মিস্টেক ছিল। আচ্ছা, এটা ঠিক আছে। ওকে, এটা সিলেক্ট করি। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এটা আমাদের অবশ্যই মক আপ করে দিতে হবে। আমি জাস্ট দেখানোর স্বার্থে হচ্ছে আমি এখানের মধ্যে আপনাকে ইয়া করছি, এখানের মধ্যে এই জিনিসটা অ্যাড করছি। এটা অবশ্যই আপনাকে মক আপ করে দিতে হবে, মক আপ ছাড়া ডিজাইনটা দিতে ভালো লাগবে না। ঠিক আছে? তো এইটার পরে আপনি এইখানের মধ্যে উপরে চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সট অ্যাড করছেন, এখন টেক্সটের টাইপ কি হবে সেটা আপনি সেট করে দেন, ধরেন হেডার। এখন দিয়ে লিখে দেন সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, এখন এই সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আপনি চাইলে লিঙ্কও সেট করতে পারবেন। লিঙ্ক কিভাবে, আপনি এতটুকু এরিয়াকে সিলেক্ট করে ধরেন, ধরে এই যে এখানে লিঙ্কের আইকন আছে এটাতে ক্লিক করেন। এইখানের মধ্যে আপনি যদি ধরেন www.youtube.com, জাস্ট youtube.com দিয়ে দিলাম দেখানোর উদ্দেশ্যে। এখানে খেয়াল করে দেখবেন আপনার এখানে এই লেখাটা ব্লু হয়ে গেছে। আপনি চাইলে পুরা লেখাতেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এতটুকু দিলাম। এবার নিচের দিকে আসলেন, অথবা এখানে অ্যালাইনের একটা অপশন আছে, এই যে অ্যালাইনের অপশন আছে, এটার উপর মাউসের কার্সর নিলে দেখতে পারবেন। আপনি লেফটে অ্যালাইন করে দেন, আপনি সেন্টার করে দেন, রাইটে করে দেন, যে কোনো সাইডে আপনি অ্যালাইন করতে পারবেন। তো আমি সাইডে রাখলাম। নিচে আসবেন, নিচে আসার পরে এখানে চাইলে আপনি আরো স্লট অ্যাড করতে পারবেন, যতগুলো আপনার ভাল লাগে, আপনার যতগুলো দরকার। তো আপনি অতগুলোই স্লট অ্যাড করতে পারবেন। তো অতগুলো স্লটের জন্য এখানে আবার টেক্সট নেন, এটারে প্যারাগ্রাফে রাখেন। আপনি চাইলে হচ্ছে ক্যাপশনও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেভাবে দিলে ভালো হয়। এন্ড এখানে কিন্তু ফন্টের ছোট বড় করারও কিন্তু অপশন আছে, যে এখান থেকে আপনি ফন্ট ছোট বড় করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। কিছু ফন্ট আছে, এর ম্যাক্সিমাম ফন্ট নাই আর কি, অল্প কয়টা ফন্ট দেয়। তো এখানে বোল্ড, ইটালিক, হাবিজাবি যা আছে, অ্যালাইনমেন্ট, এই যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের সিস্টেমটা এখানে আছে। ওকে, এখন এটা যখন আমাদের করা শেষ, দেন আমরা এখান থেকে হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে নর্মালি প্রজেক্টের টাইটেল দিব, ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট ট্যাগ দিতে পারেন, ধরেন যে ফ্লায়ার, কাজ করুন এখন, ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার দিলাম, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ডিং, পোস্টার, ভিজুয়াল আইডেন্টিটি, ব্র্যান্ড ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটর। টোটাল 10টা ট্যাগ দেওয়া যায়, আমরা 10টা দিয়ে দিছি, এরপর চাইলেও আর নিবে না। এবার ক্যাটাগরি, আপনি কি আর কি কোন ক্যাটাগরিতে ফেলবেন সেটা আপনি এখানে লিখতে পারেন। সেটা লেখার পর আপনি এখানে সার্চ করে দেখেন, এখানে লেখেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া নাই, পোস্টার লেখেন, পোস্টার ডিজাইন দিতে পারেন। তারপরে দিয়ে দেন হচ্ছে ব্র্যান্ড, দিয়ে দেখেন ব্র্যান্ডিং। তারপরে এটারে ইয়া করে দিয়ে দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, দিলেন, ডান দেন। টোটাল 3টা ক্যাটাগরি দেওয়া যায়, কোন কোন ক্যাটাগরিতে এটা পড়বে। তারপর টুলস ইউজ, এখানে আপনি ফটোশপ ইউজ করেছি সেটা দিবেন, যেটা আপনি ইউজ করেছেন, অ্যাডোব ফটোশপ। দেন হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর সিসি অ্যান্ড ইলাস্ট্রেটর আপনি বোথ দিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অ্যাডোব ইলাস্ট্রেটর আমি দুইটাই দিলাম। দেন ভিজিবিলিটি, ভিজিবিলিটিটা হচ্ছে কে কে দেখতে পারবে, এখানে আপনি এক হয় সবাই দেখাইতে পারবেন, অথবা অনলিমিট করে রাখতে পারবেন।
তো আমরা এখানে এভরিওয়ান রাখবো। এখানের মধ্যে যে প্রাইভেট করার অপশন আছে, আচ্ছা যাক গেল। এখানে যদি আপনার 18+ কোনো কন্টেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে অ্যাডাল্ট কন্টেন্ট এটা টিক মার্ক দিতে পারেন, আদারওয়াইজ এটা দরকার নেই। তো এইখানের মধ্যে আপনার প্রজেক্টের ডেসক্রিপশনে যদি লেখার থাকে এখানে লিখবেন। কপিরাইট রিজার্ভ করলে রিজার্ভ করতে পারেন, অল কপিরাইট রিজার্ভ। বা এখান থেকে যদি কোনো আপনার কপিরাইট অ্যাড করে রাখতে চান, সো এই কপিরাইট এখানে দিবেন। অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে আপনি ইয়া করতে পারবেন না। তো এখান থেকে আপনি জাস্ট পাবলিশ দেন। পাবলিশ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এই ইমেজটা অ্যাজ এ শোকেস হিসাবে আইসা পড়বে। এই যে প্রোফাইলে অ্যাজ এ শোকেস আইসা পড়ছে। ঠিক আছে, এই যে শোকেস হিসাবে চলে আসছে। এখন আমরা যেটা ক্লিক করি, আমাদের এই ছবিটা ওপেন হইলো। এই যে আমরা যে উপরে ইউটিউবের লিঙ্কটা হাইপার লিঙ্ক করছিলাম, কোনো টেক্সটের মধ্যে যখন আমরা কোনো লিঙ্ক অ্যাটাচ করি ওটা হাইপার লিঙ্ক বলে। তো এটার মধ্যে যে আমরা সিঙ্গেল একটা ক্লিক করি, কন্টিনিউ দেন, দেখবেন ইউটিউব ওপেন হয়ে গেছে। সো এখানে যেহেতু আমরা ইউটিউব অ্যাড করতে পারছি, সো এখানের মধ্যে আপনি কিন্তু আপনার ধরেন ফাইবারের অ্যাকাউন্ট, বিহেন্সের, ড্রিবলের অ্যাকাউন্ট বা অন্যান্য যে কোনো অ্যাকাউন্ট আপনি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এইবার আমাদের কাজ কি এখানে? এখানে তো আমরা জাস্ট কন্টিনিউয়াসলি ইয়া দিচ্ছি, আমরা তো এখানে কন্টিনিউয়াসলি মনে করেন আপলোড দিচ্ছি বা যাই করতেছি করলাম। এখন আমাদের কিন্তু এখানে এইভাবে কোনো লাভ নেই। কেন লাভ নেই? আমাদের হচ্ছে এটারে ফলো করতে, ফলোয়ার বাড়াইতে হবে, প্রজেক্টের ভিউ বাড়াইতে হবে, দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভালো একটা রেজাল্ট আসবে। আমরা যদি আমার প্রোফাইলে যাই, আচ্ছা আমারটা একটু লগ ইন করে নিই। কন্টিনিউ উইথ গুগল। গুগল লাগবে না, এটা দিয়েও দিলেও হয়, একই কথা। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে। আচ্ছা, একই লোগো তো একটু কনফিউশন লাগতে পারে, যাই হোক। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এইখানে প্রজেক্ট ভিউ, ফলোয়ার, অ্যাপ্রিসিয়েশন এগুলো অনেক ম্যাটার করে। কিভাবে ম্যাটার করে? আরে ধুর, ভিডিও প্যানেল তো ঝামেলা। আচ্ছা, এখানে কিভাবে ম্যাটার করে? আপনার যদি ইয়া বেশি থাকে, কি বলে, আপনার যদি ফলোয়ার বেশি থাকে, দেন আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবেন অনেক, ভরপুর। আবার আপনার যদি প্রজেক্ট ভিউ বেশি থাকে, দেন আপনি লোকাল ক্লায়েন্ট পাবেন প্রচুর। এই হচ্ছে গিয়ে বিহেন্সের অবস্থা। অনেকের দেখবেন প্রজেক্ট ভিউ 2 লাখ, 4 লাখ, 5 লাখ ছাড়াই গেছে, কিন্তু ফলোয়ার মাত্র 20-25 জন। হয়তো অনেক ডিজাইন আপলোড করছে, প্রজেক্টের ট্যাগ সুন্দর মতন ইউজ করছে, খুব রিসার্চ করে আপলোড দিছে, দেন হচ্ছে মনে করেন এটা খুব ভালো একটা ইয়া করছে, আর কি রেসপন্স করছে। তো এইভাবে তাদের হচ্ছে বিহেন্স অ্যাকাউন্ট গুলো তারা গ্রো করে। যাদের অ্যাকাউন্ট গুলো গ্রো আছে তারা প্রচুর পরিমাণে কাজ পায়, এটা শিওর থাকে। ঠিক আছে, আপনারা যদি এটাতে ফোকাস দেন, আপনারা যদি এটাতে সময় দেন, দেন আপনারা হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে কাজ পাবেন। এখন বলতে পারেন পোর্টফোলিও ওয়েবসাইটে আবার কাজ কোথা থেকে আসবে? বারবার যে ক্লায়েন্টের কথা বলতেছি, সেটা হচ্ছে এইখানে দেখবেন পোর্টফোলিও তো আমাদের ফ্রন্ট পেজে আছে, কিন্তু আমাদের ইন্টারনাল একটা সার্ভিস আছে। এখানের মধ্যে আমরা আমাদের সার্ভিস গুলো অ্যাড করে ফাইবারে গিগের মতন আপলোড দিতে পারি। এখন গিগ জিনিসটা ফাইবারের সময় হয়তো বা বুঝবেন, এইটাও ফাইবারের মতনই আপলোড দিতে হয়। সো এইটা আপাতত স্কিপ, এটা স্কিপ। রিজন হচ্ছে এই পার্টটা ফাইবারের সাথে সিমিলারিটিস রেখে দেন হচ্ছে আপনি এখানে আপলোড দিবেন। সো এটা আপাতত হচ্ছে এতটুকুই থাকেন, শুধু এটা জেনে রাখেন পোর্টফোলিও ওয়েবসাইটের বাইরেও আপনার হচ্ছে ইয়া করার অপশন আছে, ক্লায়েন্ট পাওয়ার অপশন আছে পোর্টফোলিও ওয়েবসাইট থেকে। এখন আপনি যাদেরকেই ফলো দিবেন, ধরেন আমি যদি হচ্ছে বিহেন্সে যাই, হোমে যাই আর কি, মূলত হোমে গেলে ধরেন আমি এই ডিজাইনার ইয়াতে ঢুকলাম, ঢুকার পরে তার আমি ফলো দিলাম।
and তার এই ডিজাইনটার মধ্যে আমি জাস্ট একটা অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিলাম। এরকম ভাবে আপনি প্রতিদিন মিনিমাম 100টা বা 200টা ফলো এবং অ্যাপ্রিসিয়েশন দিবেন। এখন যত বেশি আপনি অন্যকে ফলো করবেন তত বেশি আপনার প্রোফাইলে অ্যাক্টিভিটি আসবে, এবং আপনার হচ্ছে ফলোয়ার এবং প্রজেক্ট ভিউ গ্রো করবে। এইটা হচ্ছে বিহেন্সের অ্যালগোরিদম বা নিয়ম। এন্ড এইখানে একটা টাইমে যাওয়ার পর আপনার ডিজাইন যদি অ্যাকচুয়ালি ভালো হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে ইনশাল্লাহ আপনি মোটামুটি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। ক্লায়েন্টের অর্ডার আর কি, বেনিফিট তো আমাদের একটাই, শুধু ক্লায়েন্টের অর্ডার। তো এই হচ্ছে গিয়ে বিহেন্সের বিষয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমি যেই ধরনের বোকামিটা করছি, এই বোকামিটা আশা করবো আপনারা করবেন না। এটা যদি আমি যদি প্রপার ওয়েতে পোর্টফোলিও সাজায় গুছায় যদি অ্যাকচুয়ালি নামতাম, তো আজকে হয়তোবা আমার পার্সোনাল এজেন্সি থাকতো, যেটা নাই। তো আমার এলাকার এক বড় ভাই আছে, উনার ওইখানেই দেখতেছি যে উনার অলরেডি পার্সোনাল একটা এজেন্সি আছে, এন্ড উনার বিহেন্সের প্রোফাইলের অবস্থা মাশাল্লাহ। কিন্তু ফলোয়ার কিন্তু অনেক কম আর কি, ফলোয়ার নাই বললেই চলে। কিন্তু উনার হচ্ছে পার্সোনাল এজেন্সি আছে। এই জিনিসগুলো সবার জন্য একটু প্রফিটেবল, যারা হচ্ছে প্রপার ভাবে এক ধরনের পইরা থাকে তাদের জন্য অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের দরকার, অনেক দরকার। ঠিক আছে, এখন মূল কথায় আসি। এরপরে আমাদের যেটা থাকে ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে গিয়ে ড্রিবল। সেটার নাম হচ্ছে গিয়ে RIBBLE, ড্রিবল। ড্রিবল ড্রিবলের মধ্যে আপনি যখন করবেন, ঢুকবেন, এই হচ্ছে আমাদের ড্রিবলের অ্যাকাউন্ট। এখন ড্রিবলের মধ্যে কাহিনী হচ্ছে আপনি লগ ইন করবেন বা সাইন আপ করবেন, যাই করবেন করেন। এখানের মধ্যে কিছুক্ষণ পর এখানে একটা ওই যে কন্টিনিউ গুগলের অপশন আসবে, সেটার জন্য আমরা একটু ওয়েট করি। কন্টিনিউ গুগল দিব। And এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখান থেকে কন্টিনিউ দেই। লোকেশন, লোকেশন দিয়ে দিই হচ্ছে ঢাকা, ঢেক্কা, ঢেক্কা বাংলাদেশ। আচ্ছা, ঢাকা বাংলাদেশ দিলাম। এবার আবারও সেম জিনিস, আপনি কি ফ্রিল্যান্সার, আপনি কি ক্লায়েন্ট, নাকি আপনি শুধু দেখতে আসছেন? তো আপনি দেখতে আসেন, দর্শক না, আপনি কাজও করবেন এন্ড হচ্ছে ইন্সপায়ার্ডও হবে। সো আই এম আ ডিজাইনার লুকিং ফর ওয়ার্ক, মিডল একটা দিবেন। সো ডান দেন। দেওয়ার পরে এখানেও সেম ওয়ে, আপনি এখানে যান, উপরে প্রোফাইলে সার্কেলটা আপনার প্রোফাইল গেলেন। এখন যাওয়ার পরে এখানে মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি আমার ড্রিবলে যাই, আমার ড্রিবলে যদি যাই, আমার ড্রিবলে গেলে বিষয় যেটা দেখবেন, এখানে লিমিটেড অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি নতুন যেটা ক্রিয়েট করলাম, আর এইটা হচ্ছে আমার পুরোনো অ্যাকাউন্ট। আচ্ছা, লগ ইন হয় না কেন? আচ্ছা, লগ ইন করে নেই, দাঁড়ান। ইন্টারনেটটা একটু স্লো। আচ্ছা, কন্টিনিউ গুগলই দিয়ে দিই, একই কথা, একসাথে হয়ে যাবে। আচ্ছা, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, কি বলেন না বলেন বুঝি না, খুব ঝামেলা তো। কন্টিনিউ বাটন কাজ করে না কেন?
আচ্ছা, কোড গেছে, তার নেক্সট সেকেন্ড। ওরে, কোড তো এখান থেকেই বসাইতে পারতাম, আমি আবার স্ক্রিন বন্ধ করতে গেছি কেন? আচ্ছা, কোড হলো 78786652। আচ্ছা, নিচে। এরপরে আমরা এই প্রোফাইলে যাই। আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখবো আমার এখানে লিমিটেড অ্যাকাউন্ট লেখাটা নাই, কিন্তু আমাদের নতুন অ্যাকাউন্টে এখানে লিমিটেড অ্যাকাউন্ট লেখা আছে। এটার রিজন কি? এই লিমিটেড অ্যাকাউন্টে গিয়ে আপনি এখানে লার্ন মোডে ক্লিক করেন। লার্ন মোডে ক্লিক করার পরে এখানে কি কি করতে হবে দেখেন, আপলোড ইওর ওয়ার্ক। এখানে আপনার মিনিমাম 3টা ডিজাইন সুন্দরভাবে মাল্টিপল মকআপ করে আপলোড দিতে হবে। এই যে এইখানের মধ্যে যে আমরা যে ইয়াটা দিছি, এই যে আমরা যে পোর্টফোলিও অ্যাড করছি না, আমরা যদি এটা এডিটে যাই, লাইক এডিটের অপশন তো কোথায় যেন এখানেই, এই যে এডিট প্রজেক্টে যদি যাই, এখানে কিন্তু আপনি চাইলে নিচে আরো ছবি অ্যাটাচ করতে পারবেন। এখানে কিন্তু ছবি অ্যাটাচ করারও সিস্টেম আছে। নিচের দিকে গেলে এই যে ছবি ক্লিক করলে আপনি এখানে আরো এক্সট্রা ছবি অ্যাড করতে পারবেন। ধরে নেন আমি এইটা অ্যাড করি বা এইটা অ্যাড করি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, একটা ডিজাইনের মধ্যে, একটা প্রজেক্টের মধ্যে একটা জিনিসেরই ছবি দিবেন। আপনি যদি আপনার কাছে 100টা ফ্লায়ার ডিজাইন আছে, এই ফ্লায়ার ডিজাইন 100টার ছবি যদি আপনি একটার মধ্যে ঢুকায় দেন, এই জিনিসটা দেখতে খুবই বাজে হবে। সো আপনি যেটা করবেন, ধরেন এই যে এখানে অডির যে ইয়াটা আছে সেটা নিয়ে যদি পোস্ট করেন, এইটারই মাল্টিপল অ্যাঙ্গেলের মকআপ দিবেন। যেটা নিয়ে করবেন সেটার মাল্টিপল অ্যাঙ্গেলের মকআপ দিবেন। একটার মধ্যে 10-12টা ডিজাইন বা একটার মধ্যে 2টা ডিজাইনও ঢুকাবেন না। ঠিক আছে, এই মিস্টেকটা করা যাবে না। এই মিস্টেকটা অনেকে করেন, সো আমি আগে থেকে বলে দিলাম। ওকে, এইবার বিষয়টা হচ্ছে, এইখান থেকে আমরা যদি আমাদের আগের ইয়াতে যাই, তো আমরা তো প্রথমে হচ্ছে 3টা আপলোড দিব, এন্ড হচ্ছে এটারে এডিট করলাম, সেভ করে দিব, সবকিছু ঠিকঠাক যে কিভাবে আপলোড করতে হয়। এখন বিহেন্স এর মধ্যে সেম ওয়েতে আপনি আপলোড ইওর ওয়ার্কে যাবেন। আপলোড ইওর ওয়ার্কে যাওয়ার পর ব্রাউজে যাওয়ার পরে সেম ওয়ে, ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ধরি, সিলেক্ট করি। এই যে এখানের মধ্যে হেডার দেওয়া যায়। নিচের দিকে আসলে এই যে এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। কি অ্যাড করতে যাচ্ছেন, টেক্সট, ইমেজ আর ভিডিও, যাই অ্যাড করতে চান সেটা করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা, এটাতে আপনি হাইপার লিঙ্ক করতে পারবেন না, যেমনটা এই পোস্টটার মধ্যে আমরা করেছিলাম। এই পোস্টটাতে আমরা যেরকমটা করেছিলাম সেরকম হাইপার লিঙ্ক করা যাবে না, বিহেন্সের মধ্যে এই ফাংশনটা নাই। ওকে, বিহেন্সে এই ফাংশনটা একদমই নাই। সো এখানের মধ্যে আপনাদের এটা করার সুযোগ পাচ্ছেন না। গেল। এরপরে আপনি জাস্ট কন্টিনিউ, সেভ টেপ যা আছে হাবি যাবি, নেক্সট এর সবকিছু সেম সেম। আচ্ছা, তো আসে না, দেখি এটারে ইয়া করি, ছোটখাটো কিছু একটা দিই। ধরেন অডির লোগোটাই দিই, এটাও হবে না। কোনটা হবে? এটা দিই। এটা নিচে, ওকে ফাইন। আমরা কন্টিনিউ দেই। আচ্ছা, নেম দেই, ধরেন কাভার, কাভার, কন্টিনিউ দেই। দিয়ে এখানে হচ্ছে আপনি ট্যাগ দিবেন, মাল্টিপল ট্যাগ দিতে পারেন। যে ট্যাগ গুলো হচ্ছে আপনার ডিজাইনের সাথে, লাইক ডিজাইন, ইলাস্ট্রেশন, ইউআই, লোগো, গ্রাফিক ডিজাইন, ভেক্টর, ব্যানার ট্যানার, হাবি যাবে, এরকম ভাবে 20টা ট্যাগ দিতে পারবেন। এরপরে নিচের দিকে আসলে আর কোনো অপশন নেই, আপনি জাস্ট এখান থেকে পাবলিশ নাও দিয়ে দিবেন। আর এখানে আপনি চাইলে থাম্বনেলটারে চেঞ্জ করতে পারেন, থাম্বনেল চেঞ্জের অপশন এখানে আছে। বিহেন্সও আছে, সমস্যা নেই, দুইটা একই জিনিস। এখান থেকে জাস্ট পাবলিশ নাও দিয়ে দিবেন। এখন পাবলিশ নাও দেওয়ার পরে, ধরেন পাবলিশ নাও আমি দিয়ে দিই, পরে লাগলে ডিলিট করে দিব না। আচ্ছা, পাবলিশ নাও দেওয়ার পরে এইখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, এই তো আপনারটা শো হচ্ছে। আপনি যখন আপনার মেইন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে এখানে কিন্তু আর আপলোড দেওয়ার অপশন নেই, যেমনটা বিহেন্সে আছে। আমি যদি ব্যাকে যাই, বিহেন্সের মধ্যে যেমনটা অপশন আছে এরকমটা কিন্তু নাই। এরকমটা হচ্ছে আপনার, কি বলে, ড্রিবলে নাই। তো আপনি আপলোড দিবেন, অ্যাগেইন আপলোড দিবেন কোথা থেকে? আপনি অ্যাগেইন আপলোড দিবেন হচ্ছে শেয়ার ইওর ওয়ার্ক শর্টস, এখান থেকে। এখানে দিলে আবারও সেম পেজটাই আসবে। ঠিক আছে,
তো এখান থেকে আপনি মোটামুটি আপনার বাকি ডিজাইনগুলো আপলোড দিবেন। তারপরে লিমিটেড অ্যাকাউন্টে আবার যাবেন, কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। And এই যে এইখান থেকে আপনার যত ধরনের ডেসক্রিপশন, বায়োটা, হাবি জাবি যা আছে সব আপনি ফুলফিল করবেন। এখানে একটা গেল। তারপরে হচ্ছে ধরেন এটা তো হচ্ছে জেনারেল পাসওয়ার্ড, সোশ্যাল প্রোফাইল, পাসওয়ার্ডটা দেওয়ার দরকার নেই এতটা, সোশ্যাল প্রোফাইল, তারপর হচ্ছে কোম্পানি, এই জিনিসগুলো ফুলফিল করবেন। পে আউটটা বাদ রাখতে পারেন, বিলিংটা বাদ রাখতে পারেন, এগুলো কোনো সমস্যা না। যেখানে যেখানে খালি বক্স আছে অ্যাড করার মতন আপনার কাছে ইজি মনে হচ্ছে ওগুলো আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করেছেন ধরেন, অ্যাড করার পরে আপনি চলে যাবেন হচ্ছে আবারও লিমিটেড অ্যাকাউন্টে। এখান থেকে লার্ন মোর, এখানে সেট আপ ইউর ওয়ার্ক প্রেফারেন্সে যাবেন, সেম করে দিবেন অ্যাভেলেবল ফর ওয়ার্ক, ফ্রিল্যান্স অ্যান্ড ফুল টাইম। আপনার মিনিমাম প্রজেক্ট রেট আপনি দিতে পারেন হচ্ছে $10, ম্যাক্স আওয়ারলি রেট দিতে পারেন হচ্ছে $10। ওকে, আপনার পে আউট মেথড আপাতত কানেক্টের দরকার নেই, যদি কানেক্ট করতে চান রিবলের পে আউট মেথড হচ্ছে পেওনিয়ার। রিবলের পে আউট মেথড হচ্ছে পিওনিয়ার। সো এখানে ফুল টাইম আর ইউ উইলিং টু ওয়ার্কিং রিমোটলি, ইয়েস। আর ইউ উইলিং টু ইউএস ভিসা, হ্যাভ ইউ ওয়ার্কিং ইউএস ভিসা, নো। আপনার ইউএস ভিসা তো নাই। স্যালারি রেঞ্জটা দিবেন হচ্ছে 0 to 50, 100। 50, 100 দিলে আপনার হচ্ছে এটা 0 থেকে $50,000। দেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন, ব্র্যান্ড ডিজাইনটাকে সেট করে দিলেন, বাস ডান। এখানে চলে যান, আপনার এবার লিমিটেড প্রোফাইল থেকে দেখেন। আপনার এখনো সেট আপ ওয়ার্ক প্রেফারেন্সটা হয় নাই, কারণ আমি তো সম্পূর্ণ সিলেক্ট করি নাই, এই জন্য। তো কমপ্লিট প্রোফাইল এন্ড এগুলো করার পর জাস্ট অ্যাপ্লাই নাও দিয়ে দিবেন। দেন আপনার 2 থেকে 3 দিনের মধ্যে বা এর আগেও আপনাকে হচ্ছে ড্রিবলের অ্যাকাউন্টটা দিয়ে দিবে। এন্ড ড্রিবলের অ্যাকাউন্টে সব ধরনের প্রিমিয়াম ক্লায়েন্ট পাওয়া যায়। এন্ড এইখানেও সেম ফাইবারের মতন আপনি এখানে সার্ভিস অ্যাড করতে পারবেন, যেমনটা আমি করে রাখছি। আমি করছিলাম এটাতে, হ্যাঁ করা আছে, এই যে আমি একটা করে রাখছি, আরো করতে হবে। যদি আমি করে রাখি আর এটাতে যদি সময় দিই প্রপার ওয়েতে, দেন এখান থেকে একটা ভালো একটা বেনিফিট আসার সুযোগ আছে। এই তো, এই গেল হচ্ছে আমাদের ড্রিবল এবং বিহেন্সের ব্যাপার। এখন এই গিগ গুলা ক্রিয়েট করার পর এগুলারে মার্কেটিং করতে হবে না? এগুলারে মার্কেটিং করার জন্য আপনি ফ্রিতে কোন টুলটা ইউজ করতে পারেন, কোন ওয়েবসাইট ইউজ করতে পারেন? এটা ইউজ করার জন্য বা মার্কেটিং করার জন্য আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে লিঙ্কডইন। আপনি লিঙ্কডইনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট পাসপোর্ট ছাড়া ভেরিফিকেশন নেয় না। হয়তোবা আপনার যদি স্মার্ট কার্ড থাকে, এনআইডি স্মার্ট কার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনি হয়তোবা কিছুটা ছাড় পাবেন। কিন্তু আপনার ফুলফিল ওয়েতে ভেরিফিকেশন করতে গেলে আপনাকে মাস্ট বি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। পাসপোর্টটা দিয়ে ভেরিফাই করার সিস্টেম হচ্ছে, আপনি পাসপোর্ট ফার্স্টে তো হচ্ছে ডকুমেন্ট সে অটোমেটেড নিবে না, আপনি হচ্ছে নর্মালি আপনার ছবি, আপনার পাসপোর্টের ছবি স্ক্যান করে অ্যাড করবেন। দেন আপনার কোন একটা এনএফসি সাপোর্টেড মোবাইল, লাইক স্যামসাং এর কিছু আছে, ওয়ান প্লাস এর কিছু আছে, ওপ্পো, ভিভো, ইনফিনিক্স, কিছু কিছু ফোনে আছে। আমি বলি iPhone 7 Plus থেকে শুরু করে এনএফসি শুরু হয়েছে, বা 7 থেকে এনএফসি শুরু হয়েছে। তো ম্যাক্সিমাম ওয়ান প্লাসের অনেক আগে থেকেই ইয়া আছে, এনএফসি আছে। ওয়ান প্লাস মেবি OnePlus 5 থেকেই এনএফসি আছে। তো OnePlus 5 তো অনেক আগের ডিভাইস, এখন তো আরো আপডেট ফোন আসছে। ভিভোর কিছু ফোনে ইয়া আছে, ভি সিরিজের আর কি ফোনের মধ্যে আপনার এনএফসি আছে, যেগুলোর প্রাইস একটু 30 to 40 thousand এর মধ্যে বা একটু বেশি প্লাস মাইনাস, ওগুলাতে এনএফসি আছে। তো এনএফসির কাজটা কি? সো সেটা হচ্ছে আপনি ওই একটা কিউআর কোড আসবে, ওইটারে স্ক্যান করবেন, পাসপোর্টটারে আপনার ফোনের পিছনে টাচ করাবেন, সাথে সাথে আপনার পাসপোর্টের যা ডাটা আছে সে নিয়ে নিবে। নিয়ে আপনার অ্যাকাউন্টের মধ্যে অটোমেটেড বসে যাবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যদি এই বিষয়ে আরেকটু ডিপলি জানতে হয় ইউটিউবের ভিডিও দেখে করে নিবেন, ওটা কোনো প্রবলেম না, ইজি বিষয়। তবে যাদের দুইটাই নাই তারা হচ্ছে হোল্ড করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন না, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি একবার আপনার পিসি থেকে সাসপেন্ড করে, ওই পিসি থেকে আপনি কোনোদিন আর লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ লিঙ্কডইন হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট, এন্ড মাইক্রোসফট এটা খুব হার্ডলি ডিটেক্ট করে যে কাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কাদের অ্যাকাউন্ট কি হয়েছে না হয়েছে, এই বিষয়গুলো তারা হচ্ছে খুব ইয়া করে। তো সাসপেন্ড হওয়ার থেকে আপনার আমার মতে হচ্ছে ইয়া করাটাই বেটার। ঠিক আছে, এই গেল বিষয়। এখন আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে
আপনার এতগুলো অ্যাকাউন্টের আপনি ইয়া করবেন কিভাবে? আমি ধরেন আপনার কাছে বললাম আমাকে একটা লিঙ্ক দেন যেখানে আপনার সবগুলো কাজ আছে, আমি আপনার দেখবো কিভাবে? আপনার ফাইবারের লিঙ্ক আছে, ফ্রিল্যান্সারের লিঙ্ক আছে, লিঙ্কডইন, ড্রিবল, বিহ্যান্স, এতগুলো অ্যাকাউন্ট, কোনটা থেকে কোনটা দেখি, কোনটা থেকে কোনটা লিঙ্ক দিবেন, তাই না? এটা একটা ঝামেলা। এই পোর্টফোলিওর ওয়েবসাইটের লিঙ্ক, লাইক এই লিঙ্কটাকে শর্ট করার জন্য আমরা যে ওয়েবসাইটটাকে কাজে লাগাই সেটার নাম হচ্ছে গিয়ে লিঙ্কট্রি। লিঙ্কট্রি, জাস্ট এন্টার দিবেন। এই লিঙ্কট্রিতে ঢুকবেন, ঢুকার পরে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি লগ ইন করতে পারেন, সাইন আপ করতে পারেন। আমার অ্যাকাউন্ট আছে এই জন্য আমি হচ্ছে লগ ইন দিলাম। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন দিই, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সমস্যা নেই, লগ ইন নিবে। আচ্ছা, এখানে যাওয়ার পরে আপনার থিম সিলেক্ট করতে হবে। এখানে শুরুতেই দেখবেন যে কিছু থিম আছে, থিম বলতে হচ্ছে এই যে কালারটা। থিম সিলেক্ট করার পরে এখানে আপনি ধরেন এইরকম একটা ইন্টারফেস পাবেন, সবকিছুই কমন। এখানের মধ্যে এই আইকনগুলোর মধ্যে আপনি অ্যাড এর গিয়ে আপনি হচ্ছে কি কি অ্যাকাউন্ট আপনার আছে সেই অ্যাকাউন্টগুলো আপনি সেট করে দিবেন, আর কি কি লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আপনি হচ্ছে এডিট করে দিবেন। লাইক এইখানে যেটা আছে, এই যে এখানে প্লাসে ক্লিক করেন, এখানে কি কি অ্যাড করবেন কি কি বাদ দিবেন, এখান থেকে এটা অ্যাড করার বা বাদ দেওয়ার অপশন আছে। এই সুইচ গুলো অন করে দিলেই এটা অন হয়ে যাবে, অফ করে দিলে অফ হয়ে যাবে, অন করলে গ্রিন, অফ করলে ব্ল্যাক। দেন এইখানের মধ্যে আপনি আপনার লিঙ্ক গুলো অ্যাটাচ করবেন, এন্ড এই যে ছবির মতন একটা আইকন আছে থাম্বনেল, এটাতে ক্লিক করে আপনি ওই লিঙ্কটার আপনি আইকন বসাইতে পারবেন, যেমনটা আমি দেখেন এখানে বসাইছি। আর এইখানের মধ্যে কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার সকল প্রকার, যত প্রকার অ্যাকাউন্ট আছে সব কিন্তু এখানে ভিজিবল আছে। মাঝে মধ্যে একটু কাহিনী করে যাইতে চায় না, আসতে চায় না, তো আমরা একটু ওয়েট করি। তো যাই হোক, এখানের মধ্যে এই অ্যাকাউন্টটা আছে, তো আমরা যেটাতেই ক্লিক করব সে কিন্তু আমাদেরকে সেইখানেই নিয়ে যাবে। ধর আমি এখান থেকে যদি আমার ইউটিউব চ্যানেলে পর্যন্ত ক্লিক করি, যদিও চ্যানেলের নাম, ইউজার নেম চেঞ্জ হয়েছে, আসবে না, আবার আসতেও পারে। আচ্ছা, এই যে চলে আসছে, তো আমাদের ইউটিউব চ্যানেলটাও চলে আসছে যেহেতু এখানে অলরেডি কানেক্টেড। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, পিন্টারেস্টের লিঙ্ক, টিকটক হ্যান্ড হাবি জাবি যা আছে সবই কিন্তু এখানে চলে আসছে। তো এইটা একটা শর্ট লিংক যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার সমস্ত পোর্টফোলিওকে একটা লিঙ্কের আন্ডারে নিয়ে আসতে পারবেন। এন্ড আপনি মোটামুটি একজনকে একটা লিঙ্ক দিলেই আপনার কাজ হয়ে গেছে। আবার আপনি চাইলে এখানের মধ্যে এটার যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা আপনি অনেকের ইয়াতে অ্যাড করতে পারেন, আপনার বিজনেস কার্ডও অ্যাড করতে পারেন। সো বিজনেস কার্ড এটা স্ক্যান করলে আপনার এ টু জেড ডিটেলস চলে আসবে। হলো না? খুব ভালো ভালো জিনিস কিন্তু। তো এই হচ্ছে কি আমাদের পোর্টফোলিও এন্ড ব্র্যান্ডিং এর বিষয়। তবে এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার সময় কি কি খেয়াল রাখতে হবে? অবশ্যই ইউজার নেমটা সেম রাখবেন, যাতে করে আপনাকে মানুষ চিনতে পারে। যদিও লিঙ্কডইনেরটা সেম রাখা যাবে না, লিঙ্কডইনেরটা আপনার পুরো নামই দিতে হবে, লিঙ্কডইনের নিয়ম যেটা। তো আপনার নাম দিতে হবে, কিন্তু বাকি যেমন freelancer.com, fiverr.com, আপওয়ার্ক, দেন ফ্রি পিকের আছে, আরো অনেক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টগুলো সবগুলো একটা ইউজার নেম দিয়ে খুলবেন, যাতে একটা ব্র্যান্ডিং ক্রিয়েট হয়। আপনার নিজস্ব একটা স্টাইল রেডি রাখবেন, যেই স্টাইলটা দিয়েই আপনি অলওয়েজ সব ধরনের ডিজাইনগুলো, তো ওই স্টাইলটাই আপনি অ্যাপ্লাই করবেন পোর্টফোলিও করার ক্ষেত্রে। এন্ড ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য একটা প্রস্তুতি আপনাদের নিতে হবে, এন্ড ক্লায়েন্ট কনভারসেশন বা কালার গাইডলাইন, কালার থিওরি, কোনো একটা থিসিস, এগুলো পোর্টফোলিওতে আপলোড দিবেন। দেখা যাবে এতে করে আপনাদের হচ্ছে প্রোফাইল ভিউটা বাড়বে, এন্ড আপনাদের প্রোফাইলটা স্লোলি গ্রো করবে, আবার সুপার ফাস্টও গ্রো করতে পারে, এটা লাকের ব্যাপার। এই হচ্ছে আমাদের কমপ্লিট ব্র্যান্ডিং এর বিষয়। কিভাবে আপনি আপনার পোর্টফোলিও ক্রিয়েট করবেন, এন্ড কিভাবে আপনি কি করবেন। এন্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিভিতে বা জব ইন্টারভিউর জন্য আপনি কিন্তু লিঙ্কট্রি এন্ড এই পোর্টফোলিও ওয়েবসাইট গুলো লাগবে। এন্ড লিঙ্কট্রি থাকলে আপনার সুবিধা যেটা, যেটা সিঙ্গেল কিউআর কোডের মাধ্যমে আপনি আপনার সব দিয়ে দিতেছেন, যে আপনি দেখে নেন, যেখান থেকে ইচ্ছা দেখে নেন আমি কাজ পারি কি পারি না, এই টাইপের কিছু একটা আর কি। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো
এই হচ্ছে কি বিষয়, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মাশরাফি ভাই বললেন পাসপোর্টের অ্যাকাউন্ট নেই, বাবার নামে অ্যাকাউন্ট খুললে হবে। বাবার নামে খুলতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে বাবার নামে খুললেন, 2 দিন পরে হচ্ছে যদি কোনো কারণবশত আপনার আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার নামে, তো আপনার ওই আগের কাজ কিন্তু বাদ। And আগের যে হিসাব, ওই হিসাব নিকাশ বাদ। হয়তো বা আপনি পোর্টফোলিও অ্যাকাউন্ট গুলোর নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু মেইন মার্কেট প্লেসে কিন্তু নাম চেঞ্জ করা যায় না। তো আমার মতে হচ্ছে আপনি ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ভেরিফিকেশন করবেন না, যখন আপনার একটা আর্নিং আসবে দেন আপনি পাসপোর্ট ক্রিয়েট করবেন। আপনার একটা তাগাদা থাকবে যে আমি যদি ভেরিফাই না করি তাহলে তো আমার একটা অ্যাকাউন্ট চলে যাবে। আমার পাসপোর্ট করার জন্য হইলো আমার তাড়াতাড়ি করে ভেরিফাই করতে হবে এন্ড আমাকে টাকা ইনকাম করতে হবে, দেন আপনার হচ্ছে ইয়া করতে হবে। আচ্ছা, লিঙ্কডইন হোক আর যাই হোক ভাই, freelancer.com তো আপনি পাসপোর্ট আর এনআইডি ছাড়া খুলতে পারবেন না। ওইটা তো পাসপোর্ট বা এনআইডি লাগবেই। তো এনআইডি হচ্ছে স্মার্ট কার্ড, নট পেপার এনআইডি কার্ড। তো দিন শেষে ঘুরে ফিরে একই, আপনার পাসপোর্টই লাগতেছে। তো আপনি freelancer.com যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ করতে থাকেন, টাকা অ্যারেঞ্জের চেষ্টা করেন, যখন আপনার কাছে পাসপোর্ট করা টাকা হবে দেন আপনি হচ্ছে পাসপোর্টটা করে নিলেন। এই হচ্ছে বিষয়, যদি আপাতত ফ্যামিলি থেকে নিতে না চান সেই ক্ষেত্রে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই সাইলেন্ট। আচ্ছা, নাই, যেহেতু নাই, সবাই আশা করি বুঝতে পারছেন। And তাহলে আমরা যেটা করি, আপনাদের মেইল অ্যাড্রেসটা দেন, আমি হচ্ছে আপনাদের যে প্যাকেজিং ডিজাইনের যে হোমওয়ার্কটা ছিল সেটা একটু দেখি। আর আরেকটা বিষয়, নেক্সট ডে একটা প্রিপারেশন রাখবেন, যার পাসপোর্ট বা স্মার্ট কার্ড আছে সে রেডি রাখবেন একটা মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড ঘরের একটা পরিবেশ যাতে আপনি ছবি তুলতে পারেন ইনস্ট্যান্ট, এরকম একটা সিস্টেম রেডি রাখবেন, যাতে করে আমরা যখন freelancer.com এর অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখাবো, লাইক আমরা যেদিন থেকে মার্কেট প্লেসে ঢুকবো সেদিন যাতে আমি অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্ট ফুল ক্রিয়েট করে দেখায় দিতে পারি। যদি এরকমটা হয় যে আপনারা কেউ দিচ্ছেন না, তাহলে আমি freelancer.com জাস্ট স্কিপ করে যাব অ্যাকাউন্ট ক্রিয়েশনের সিস্টেমটা। আমি অন্য কোনো ক্লাস রেকর্ডিং এর ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওটা দেখে করবেন, দেখে দেখে করবেন। তখন কিছু হইলে বা না বুঝলে আমার অ্যাকচুয়ালি কিছু করার নেই, যদিও ক্লাসটা আমারই, কিন্তু আপনাদের ক্লাস তো আপনাদের ক্লাসই। সো এরকম একটা প্রস্তুতি রাখবেন যাদের কাছে অ্যাভেলেবেল আছে পাসপোর্ট বা এনআইডি কার্ড। ওকে, র্যাকারটা সুন্দর হয়েছে ভাইয়া, ডিজাইন ভালো, সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে ভাইয়া। তবে এটার ইয়াটা এটার শেপটা ঠিক হয়নি। আপনি প্লিজ ডু নট ডিস্টার্ব তার উপরে ঝুলাবেন না, আপনার দরজায় ঝুলতে পারে, তাই না? তো দরজায় যদি ঝুলে তো ঠিক আছে, তো আবার স্টিকার ডিজাইন হলে এটা আবার ঠিক আছে। ও, আনমিউট, সরি সরি সরি, আমি তো মিউট করে রাখছি, আমি আনমিউট করে দিচ্ছি। জি ভাইয়া বলেন। আমার জানার আগ্রহ এটা যে কাজ তো আমরা অনেকগুলোই দেখতেছি শিখতেছি, কিন্তু কোন কাজগুলোর ভ্যালু বেশি, এআই দিয়ে রিপ্লেস হবে না, আমরা ওগুলোর প্রতি ফোকাসটা বেশি করবো। এআই অ্যাকচুয়ালি প্রপার ভাবে কোনোটাই রিপ্লেস করতে পারে নাই। হ্যাঁ, এআই ডে বাই ডে অনেক ডেভেলপ হইতেছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারা আউটপুট দিচ্ছে, কিন্তু এডিটেবল যখন কথা আসে তখন হচ্ছে আপনার একজন ডিজাইনারই লাগে। ডিজাইনার ছাড়া এডিটেবল ডিজাইন করানোটা এখন একটু টাফ হয়। কিছু এআই আছে যারা এডিটেবল ডিজাইন পর্যন্ত করে দিতেছে, এআই ফরম্যাটে, পিএসডি ফরম্যাটে করে দিচ্ছে, ওটা দেখ সমস্যা নাই। তবে মার্কেটের মধ্যে কিছু জিনিস আছে যেটা কোনোদিনও এআই রিপ্লেস করতে পারবে না, সেটার মধ্যে একটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন, একটা হচ্ছে টি শার্ট ডিজাইন। এখন আপনি চিন্তা করতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্টের মতন ডিজাইন এআই বানায় ফেলে, আর টি শার্ট ডিজাইন তো আরো ইজি। টি শার্ট ডিজাইন যদি আপনাদেরকে দেখানো হয় না, দেখলে বুঝবেন যে হচ্ছে টি শার্ট ডিজাইন তো আরো ইজি। তাহলে হচ্ছে তো টি শার্ট ডিজাইনের তো মার্কেট নেই। বিষয়টা হচ্ছে যেই জিনিসের সাথে ক্লায়েন্টের ইমোশন সরাসরি জড়ায় আছে, সেই ডিজাইনগুলোকে কখনোই এআই রিপ্লেস করতে পারবে না, কখনোই না, সম্ভব না। এআই আমরা শুধুমাত্র আমরা হচ্ছে, যে কাজগুলো শিখতেছি এর মধ্যে হ্যাঁ, মানে কোন কাজগুলোর প্রতি ফোকাসটা বেশি করবো? এটা আপনারা ফোকাস দিবেন হচ্ছে লোগো, ব্র্যান্ড ডিজাইন অ্যান্ড হচ্ছে প্যাকেজিং ডিজাইন, এগুলো। আর যদি টি হুম। শার্ট নিয়ে কাজ করেন, টি শার্ট হচ্ছে টোটালি আলাদা স্পেসিফিক সেক্টর। টি শার্টের অনেক কাজ আছে, কিন্তু টি শার্টের মধ্যে গ্রো করাটাও একটু কষ্ট, অনেক স্ট্রাগল করতে হবে।
যদি শুধু আর ব্যাপার স্পেসিফিক। হচ্ছে কি, আমরা তো ইনিশিয়াল স্টেজে, আমরা সব কাজ তো একসাথে ভালোভাবে করতে পারবো না, প্লাস ওইটা আমরা খুব এক্সপিরিয়েন্সড হতে পারবো না। তো না আমরা না, দু একটা অ্যাকচুয়ালি কাজ যদি বিষয়টা আমরা হচ্ছে খুব কি, ভালোভাবে শুরু করি আর কি, সেজন্য। না না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, কোনো কাজেই এক্সপার্ট হওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি। আপনার কিছু জিনিস ডিজাইনের ক্ষেত্রে বুঝতে হবে। আপনি অলরেডি টুলস পারেন, আমি টুলস এর বিষয়টা একদম সাইডে রাখলাম। হয়তোবা টুলসটা আপনি এখন একটু স্লো কাজ করতেছেন, কিছুদিন পর আপনি খুব ফাস্ট কাজ করবেন টুলস গুলো নিয়ে। কিন্তু মেইন যে বিষয়টা, আপনার কি কি জানা থাকতে হবে, কালার গাইডলাইন, কোন কালারটা কোথায় ইউজ করা যাবে, কোথায় ইউজ করা যাবে না, কয়টা কালার ইউজ করলে ডিজাইনটাকে ভালো লাগবে, কোনটাতে স্ট্রোক পড়বে, স্ট্রোক কালার পড়বে, কোনটাতে পড়বে না, শ্যাডো দিব কি দিব না, এবং টেক্সট, টাইপোগ্রাফি, ফন্ট, এই জিনিসগুলো মডার্ন হইতে হবে। তার মানে এখানের মধ্যে দুইটা জিনিস এখন আমাদের সামনে আসলো, কি হইলো, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে টাইপোগ্রাফি। এইবার আসতেছে হচ্ছে গিয়ে ইমোশন। আবার ইমোশন, কেন ইমোশন? এখন আপনার হচ্ছে একটা কাচ্চি বিরিয়ানির দোকান, ওইখানের মধ্যে আপনি যদি নুডলস এর ছবি দিয়ে রাখেন, কাস্টমার আসবে? দুইটাই তো হোটেলের জিনিস, আপনার রেস্টুরেন্টে পাওয়া যায়। এখন আপনি বিক্রি করতেছেন কাচ্চি বিরিয়ানি, কিন্তু আপনি দিয়ে রাখছেন হচ্ছে নুডলস এর ছবি, ক্লায়েন্ট কিন্তু আকৃষ্ট হবে না, কাস্টমার কিন্তু আকৃষ্ট হবে না। আপনি আপনি এটাকে প্রসারিত করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি কাচ্চি বিরিয়ানিরই মাল্টিপল ভেরিয়েন্ট আপনি আনছেন, হয় মুরগির, না হলে খাসির, না হলে উটের, যে কোনো একটা আপনি ভ্যারাইটি আনছেন। আবার এর মধ্যে তেহারি অ্যাড করছেন বা অন্যান্য ব্লা 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 যত ধরনের এই মিক্স টাইপের ইয়াটা হয় আপনি করছেন। তাহলে আপনার এখানে ক্লায়েন্ট আসা শুরু করবে, আনাগোনা হওয়া শুরু হবে, এটা একটু দেখি ওইটা একটু দেখি, বিষয়টা এরকম হবে। এখন এই জিনিসটা ডিজাইনের ক্ষেত্রে যদি আমি বলি, আপনি ব্র্যান্ড গাইডলাইন নিয়ে কাজ করতেছেন। এখন ব্র্যান্ড, কয় ধরনের ব্র্যান্ড আছে? মেডিসিন কোম্পানি আছে, জুতার কোম্পানি আছে, ক্লথিং ব্র্যান্ড আছে, কেমিক্যাল ব্র্যান্ড আছে, স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড আছে, আপনার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে, স্পোর্টস এর ব্র্যান্ড আছে, তারপরে হেভি মেটাল, তারপরে হচ্ছে মোটর ভেহিকেলের ব্র্যান্ড আছে। এই যে এতগুলো ব্র্যান্ড, আপনি যে কোনো একটা ব্র্যান্ডকে টার্গেট করবেন যদি স্পেসিফিক্যালি আপনার গ্রো করতে হয়, যে কোনো একটা ক্যাটাগরির ব্র্যান্ডকে। লাইক ধরেন ক্লথিং ব্র্যান্ডকে আপনি টার্গেট করছেন, এইবার ক্লথিং ব্র্যান্ডের লোগো কেমন হয়, কালার কেমন ইউজ করে, বর্তমানে ট্রেন্ড কেমন চলতেছে, কোন ধরনের ডিজাইন মানুষ পছন্দ করতেছে, এই সব কিছু আপনার এটার মধ্যে পড়ে যাবে। এইবার আপনি কর্পোরেটের ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন বা এজেন্সি টাইপের ব্র্যান্ড গুলো নিয়ে কাজ করতেছেন, তাহলে কালার কোড কি হবে, ওদের ফন্ট কি ধরনের ইউজ করে, এই বিষয়গুলো আপনাকে পয়েন্টে পয়েন্টে নোট করতে হবে। আর কোর্স শেষ হইলেই শেষ না, মাত্র শুরু হিসাবে, কোর্স শেষ হওয়া মাত্রই আপনাদের আবার নতুন করে ইয়া শুরু হবে, আর একটা যাত্রা শুরু হবে। বিষয়টা কিরকম, রিসার্চ, আপনার কন্টিনিউয়াস রিসার্চ করতে হবে যে মার্কেটে কি চলতেছে, বর্তমানে 2026-এ কি ট্রেন্ড আসলো, কোনটা নিয়ে আগাইতে হবে, আমাদের আমাদের কাজগুলোকে কিভাবে আমরা অ্যাডভান্স করতে পারি, ফন্টের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা, ডিজাইন লাইন আপে কোনো চেঞ্জ আসছে কিনা। ডিজাইনেরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে, লাইক অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, তারপরে হচ্ছে ধরেন ম্যাসকট ডিজাইন, অনেক ধরনের ডিজাইন আছে। তো ওই অনেক ধরনের ডিজাইনের মধ্যে এখন আপনার ওগুলো সম্বন্ধে জানেন না, জানবেন সামনে, প্যারা নাই, এখনো অনেক বাকি। তো এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া নিতে হবে। সবচেয়ে মেজর বাসটা দেয় হচ্ছে গিয়ে কালার। আমরা অনেক সময় ক্লায়েন্টের যেই কালার রিকোয়ারমেন্ট, সেই কালার রিকোয়ারমেন্ট না দিয়ে, শ্যাডো ওইভাবে না অ্যাপ্লাই করে, আমরা মনে করেন এমন ডিপ আর এমন কটকটা কালার দিয়ে দেই, ক্লায়েন্ট মনে করেন বিরক্ত হয়ে যায়, and দিন শেষে ক্লায়েন্ট আমাদের কাজ রিজেক্ট করে দেয়। So ওইখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই হচ্ছে গিয়ে গ্রো করার একটা সিস্টেম। আর অবশ্যই গ্রো করার জন্য আপনাদেরকে যেই freelancer.com এর কথা বললাম ফার্স্টে, freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এন্ড ওইখানে প্রতিদিন 10 থেকে 15টা কন্টেস্ট এন্ট্রি দিতে হবে। এখন আমাদের মধ্যে যেটা টেন্ডেন্সি কাজ করে, আমরা একটা দুইটা এন্ট্রি দিই, এরপরে বলে দূর দিছি, ভাল লাগে না, ক্লায়েন্ট রিভিউ দেয় না, রেটিং দেয় না, উইন পাই না, অজুহাত। আমাদের বর্তমান জন্য মানে সবচেয়ে সহজ কোনটা, যে কোন সার্ভার থেকে সহজে কাজ পাওয়া যাবে এরকম সহজে কাজ কোনো ভেনু জায়গাতেই পাবেন না, সহজে কাজ কোনো জায়গাতেই পাবেন না। আপনার প্রথমে কাজ ডেভেলপ করার জন্য আপনাকে কাজ করতে হবে freelancer.com এর কন্টেস্টে। ওইখানে হাজার হাজার ফ্রিল্যান্সার আসবে, হাজার হাজার প্রজেক্ট আসবে, ওই প্রজেক্টগুলোর মধ্যে আপনি কাজ সাবমিট করবেন। কাজ সাবমিট করার পরে ক্লায়েন্ট যদি আপনাকে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, হোয়াট এভার আপনাকে স্টার দেয় নাই, কিন্তু আপনাকে উইন দিছে, আপনার যখন ব্যাক টু ব্যাক উইন আসবে, আপনি অনেকগুলো প্রজেক্ট করতেছেন, আপনি বুঝতে পারবেন ক্লায়েন্টের টেস্টটা কোন জায়গায়, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চাচ্ছে। স্পেসিফিক কিছু কান্ট্রির মানুষ এক ধরনের হয়, তো ধরেন ইউএস এর ক্লায়েন্ট যে রকমের জিনিস চায়, কানাডার মানুষ ওরকম জিনিস চাবে না। তো এরকম একটা ভ্যারাইটি আপনি বুঝতে পারবেন।
এই বুঝার জন্য আপনার freelancer.com-এ প্রচুর পরিমাণে কাজ করতে হবে। এন্ড এর পাশাপাশি আপনি ফাইবারটা নিয়ে রিসার্চ করবেন। আমরা তো ফাইবারে জাস্ট 2টা ক্লাস বা একটা ক্লাস দেখাবো। অ্যাকচুয়ালি ফাইবারের জন্য 6 মাসের আলাদা কোর্সই আছে যদি আপনি করতে চান। এন্ড এটা বাংলাদেশের থেকে করাটা ফ্রডই হবে, বাংলাদেশে অ্যাকিউরেট কেউ করাবে না। ফাইবার এত বড় একটা মার্কেট প্লেস। এখন ফাইবারের মধ্যে বিষয়টা হচ্ছে আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো গতি নেই, কারণ ফাইবারের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম এখন পর্যন্ত বোঝা খুবই মুশকিল। আপনি গেস করতে পারবেন কিন্তু বুঝতে পারবেন না। তো এই দিন শেষে দেখা যাচ্ছে আপনার freelancer.com-এই প্রপার ভাবে কাজ সাবমিট করে আপনাকে গ্রো করতে হবে। এর পাশাপাশি অনেক মার্কেট প্লেস আসছে, লাইক আছে রিসেন্টলি আসছে কন্ট্রা, তারপরে হচ্ছে গিয়ে পিপল পার আওয়ার তো অনেক আগের, 99 ডিজাইন আছে, যদিও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না 99 ডিজাইন। তারপরে হচ্ছে আম, অনেকে আছে যে সেভ করা ডিজাইন ডাউনলোড করেন, এই যে আপনার মকআপ ডাউনলোড করেন না, এগুলো কিন্তু আগে থেকে ক্রিয়েট করা, আপনি ডাউনলোড করে এডিট করতেছেন, এডিটেবল ডিজাইন। এডিটেবল ডিজাইন গুলো হচ্ছে আমরা বলি কন্ট্রিবিউশন নিয়ে কাজ করা, ডিজাইন কন্ট্রিবিউশনে কাজ করা। সো এইটার কাজেও মজা আছে। আপনার 6 মাস হয়তো বা কোনো আর্নিং আসবে না, 1 বছর কোনো আর্নিং আসবে না, আপনার অনেক কষ্ট অনেক স্ট্রাগল, কিন্তু আপনি যদি টানা একটা ফ্লো নিয়ে প্রতিদিন 10টা 15টা করে ডিজাইন করেন বা 5টা করেই করেন, মাসে কয়টা হয়? 150টা। তো 1 মাসে কিন্তু 150টা ডিজাইন করে আপনি সাবমিট করছেন, এর মধ্যে কি আপনার 20টা সেলও আসবে না, 20টা ডাউনলোড আসবে না? 30 দিনে 20টা ডাউনলোড যদি আসে, আপনাকে মোটামুটি আপনি কত, ধরেন যে $17 $18 পাবেন, কারণ এক এক ডাউনলোডে ওরা দেয় হচ্ছে কত, অ্যাডোব স্টক আর শাটার স্টক দেয় আপনাদেরকে মোটামুটি কত 98 সেন্ট বা 97 95 সেন্ট এরকম দেয়, ওইটাও তো 100 টাকার উপরে। তো মাসটা শেষ হইলে কত টাকা আপনার? কিন্তু 20টা ডাউনলোড যদি মাসে হয়, মনে করেন যে হচ্ছে 2,000 টাকাই ধরেন না, 20টা ডাউনলোডে 2,000 টাকা, এটা শুরুর দিকে। আস্তে ধীরে যখন গ্রো করবেন, আপনার যখন 2,000 3,000 5,000 ডিজাইন আপলোডেড থাকবে, তখন আপনার ইনকাম চিন্তা করেন তখন কি পরিমাণ আসতে পারে। তবে এইখানের মধ্যে অনেক স্ট্রাগলের ব্যাপার আছে, এখানের মধ্যে অনেক ধৈর্যের ব্যাপার আছে, এগুলো অবশ্যই আপনাদেরকে ধরতে হবে। আর গাইডলাইন দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আমি তো আছি, যেহেতু আমি ইনকাম করতে পারতেছি, আপনারাও পারবেন, সমস্যা নেই। আর লোকাল ক্লায়েন্টে হাতছাড়া করবেন না। কোনো লোকাল ক্লায়েন্ট যদি আসে কাজের জন্য, তাকে একটা মিনিমাম ফিতে শুরুর দিকে কাজ করে দিবেন, বিকজ অফ আপনার পোর্টফোলিও এখন ব্ল্যাঙ্ক। পোর্টফোলিওটাকে একটু গ্রো করানোর জন্য হইলো আপনার হচ্ছে একটু ফ্রিতে হইলেও কাজ করে দেওয়া উচিত, কিন্তু ফ্রিতে দিবেন না, ভ্যালু নষ্ট হয়ে যায়, পেমেন্ট নিয়ে দিবেন। একটা জিনিস মেনশন করে দেই, লোগোর জন্য নিবেন মিনিমাম 800 থেকে 1,000, ফ্লায়ারের জন্য 500, পোস্টারের জন্য 500, প্যাকেজিং ডিজাইনের জন্য 5,000। কমপ্লিট প্যাকেজিং, প্যাকেজিং তো আর একটা হয় না, প্যাকেজিং ডিজাইনের জন্য নিবেন 5,000। তারপরে সোশ্যাল মিডিয়া কিট, যেটা আমরা সরি সোশ্যাল মিডিয়া কিট বলে 13 তারিখে, আরে ওই যে স্টেশনারি ডিজাইন যেটা বলি, আমাদের লোগো টোগো হাবি জাবি অনেক কিছু একটার মধ্যে থাকে। তো সেইটা হচ্ছে গিয়ে আপনাদের ওইটার জন্য আপনার ডিপেন্ড করে কত টাকা নিবেন, 5,000 10,000 1 লাখ 2 লাখ টাকা হইতে পারে। তারপরে আসতেছে টি শার্ট ডিজাইন, পার টি শার্ট ডিজাইন আপনি নিতে পারেন হচ্ছে 400 350 থেকে 400 500 টাকা, এরকম এরকম কিছু প্রাইজিং আছে, একটা গেস করে প্রাইজিংটা নিবেন। এন্ড কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিবেন, অ্যাডভান্স ছাড়া ভুলেও কাজ করেন না, দেখবেন কাজ করে ফাইল নিয়ে গেছে, আপনার আর ইয়া করেনি। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, এখানের মধ্যে একটু ভুলটা ধরা দেই। এখানের মধ্যে এখানে একটা কাট আউট দেওয়া উচিত ছিল, এখানে একটা এক স্টেপ স্লাইড করে ভাইয়া এটা নিচে নিচে দেওয়া আছে, ওইখানে কাট আউটটা দেওয়া আছে। নিচে কাট আউট কোথায়? নিচে আরো পিকচার আছে, ওই যে এই পিকচার গুলো বাদেও কয়েকটা পিকচার দিছিলাম আর কি, সেম পিকচারই কিন্তু ওইটা আপনার ওই যে কাট আউট আর কি, এটা সহ দিছিলাম। আচ্ছা দাঁড়ান, না না এটার কথা বলি নাই, আমি বলতেছি এখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এইখানে যেমন স্লাইড করছেন না, এখানে একটু ভিতরে দিয়ে এটাকে একটু ভিতরের দিকে ঢুকাই দিতে পারতেন, তাহলে হচ্ছে এই জায়গাটা একটা ফাঁকা এরিয়া ক্রিয়েট হইতো, সেটার কথা বলছি। এটা একদম লাইগা আছে, তো এই জন্য ডিজাইন ঠিক আছে, সমস্যা নাই, ডিজাইন ভালো হয়েছে। আর এই যে দেখেন, এটা তো আপনার রিয়াল ইমেজটা, সেটা দেখে করছেন। এই যে এখানের মধ্যে মকআপের মধ্যে কি কারণে এরকম গ্রিন কালার দিছেন? এটা তো সাদাও রাখা যেত, অফ হোয়াইট কালারও রাখা যেত, এই গ্রিন কালারের কারণে কিন্তু জিনিসটা দেখতে সস্তা মনে হইতেছে। আর মনে হচ্ছে প্রোডাক্টের ফটোগ্রাফি করতে গেছেন, এমন টাইমে রাখছেন, এমন জায়গায় রাখছেন, গ্রিন স্ক্রিনের সামনে রাখছেন। এই ধরনের কালার গুলো ঠিক করতে হবে, কালার গুলো ঠিক না করলে সমস্যা। আচ্ছা
গালিব ভাইয়ের হোমওয়ার্ক বিজনেস কার্ড সহ দিছেন। এইখানে ব্লু কালার আসলো কই থেকে? তারপরে আইকন ঠিক নাই। কতবার বলছে আইকনের কথা চিন্তা করতে, আইকনের সাইজ কি ঠিক আছে ভাই? আইকনের সাইজটা কি ঠিক? এই আইকন বড়, এটা ছোট, এটা আরো বড়, এটা তো ছোটই, চোখেই দেখা যাচ্ছে নর্মালি। তারপরে এই যে এই লেখাটা, এই ফন্ট তো ভালো ফন্ট মনে হচ্ছে না, আমার মধ্যে আছে মিডিয়া প্রো বা এই টাইপের কিছু একটা। আর এটা বোল্ড হবে, অ্যালাইনমেন্ট কই? ভাই করে দিলেই তো হইলো না, এটা কই অ্যালাইনমেন্ট কই? এখানে এত বড় গ্যাপ কেন? বিজনেস কার্ড তো আজকে হয় নাই ভাই, অনেকদিন আগে হয়েছে। আচ্ছা, এখানে এই যে এই আইকনটা কি ম্যাচ করছে? এই ফন্টটা কি ঠিক হইলো? এগুলো ঠিক নাই। দেখে যাই। বিজনেস ফ্লায়ার লেখাটা এত এত লাইট কেন? কোন ফ্লায়ারের মধ্যে কি দেখছেন যে মেইন থিমের লেখাটা এত লাইট থাকে? আমি তো ওই দিন বলছি আপনাদের মেইন থিমের লেখাটা হবে বোল্ড বা ব্ল্যাক, একটু বেশি বড় হবে, যাতে এটা দূর থেকেও ভিজিবল হয়। এটা হয় নাই, কিছুই হয় নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন। আপনার এই জায়গার ম্যাচিং, এই জায়গার ম্যাচিং, আর হচ্ছে গিয়ে এই নিচের যে ম্যাচিং, দেখি মিলছে? এটা মিলে নাই। দেখেন, এটা এটা নিচে, এটা উপরে, এটা একটু বাঁকা হয়ে আছে, এইটা ভিতরে ঢুকে গেছে। এখন উপরে যদি যাই, উপরে কোনোটা তো ভিতরে ঢুকে নাই, তাহলে এইটা কেন ভিতরে ঢুকলো? এই যে এটা বাঁকা হয়ে আছে, অ্যাঙ্কর পয়েন্টটা নিচের দিকে বাঁকা হয়ে আছে। আপনি সাপোর্ট ক্লাসে আসছিলেন, আমি আপনাকে বলছিলাম যে এগুলো ঠিক করেন, আপনি করেন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে মিনহাজ ভাই। লোগোর কালার, ফ্রন্টের কালার যেহেতু হচ্ছে উপরে ব্লু আছে, আপনি আইকন গুলো ব্লু দিতে পারতেন, তাও চলে, সমস্যা নেই। ঠিক আছে, তো অনেক আগের হোমওয়ার্ক। ক্যালেন্ডার ডিজাইন একটা, বাকিগুলো করতেন ভালো হইতো। এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে মনে প্যাটার্ন আছে কিছু একটা। হুম, এই তো। আচ্ছা, হোমওয়ার্ক কি তাহলে মাত্র 3 জন দিলেন? তো ক্যালেন্ডার কিন্তু 12 মাস একটা সহকারে করবে। আমার কাছে হচ্ছে এটা তো আসছে। দেই নাই, এটা গ্রুপে দিছিলাম। গ্রুপে দিলে তো দেখবো না, আমি হচ্ছে মেইলে পাঠাইলে আমার জন্য ইজি হয় আর কি। আচ্ছা, আপনারা হোমওয়ার্ক দেন মাত্র 3 জন, ক্লাসে জয়েন করছিলেন 21 জনের মতন, এখন বাদ হইতে হইতে বের হইতে হইতে আসেন হইতেছে মাত্র 11 জন। অ্যাকচুয়ালি একটা জিনিস বলি ভাইয়া, কিছু মনে করেন না আপনারা আবার। বিষয়টা হচ্ছে কি, এখানের মধ্যে কয়েকজনের খুব ডেডিকেশন আছে, যার জন্য কয়েকজনের নাম খুব মুখস্থ হয়ে গেছে। যার মধ্যে রাসেল ভাই হয়তো বা হোমওয়ার্ক দিচ্ছে না কোনো একটা কারণে, রাসেল ভাইয়ের হোমওয়ার্ক তো দেখছিলাম। দেন মিল্কি ভাইয়ের ইয়া পাই, হোমওয়ার্ক পাই, হয়তো বা মাঝখানটা গ্যাপ গেছিল মেবি, আবার দিচ্ছেন। মিনহাজ ভাইয়ের হোমওয়ার্ক তো 2টা পাইছি মাত্র, 2 দিন, হয়তো বা কোনো প্রবলেম ছিল। গালিব ভাই পারুক আর না পারুক হোমওয়ার্ক দেয়। আরো অনেকে দেন, কয়েকজন দেন, আগে দিতেন, এখন আবার দেওয়া বন্ধ করে দিচ্ছেন। পরে দিব না, একটা চিন্তা ভাবনা করে। আমরা যখন ডিজাইন শিখছি, আমি যখন ডিজাইন শিখছি, আমি হোমওয়ার্ক আপনাদের মতন করতাম না, ঠিক আছে? কিন্তু আমার প্র্যাকটিসটা টপ নচ ছিল, ঠিক আছে? টপ নচ প্র্যাকটিস করছি, সারা দিন পিসিতে বসে থাকতাম, প্র্যাকটিস করতাম। এন্ড কাজ করার থেকে টুলস নিয়ে মাথা ঘামাইছি বেশি। দিন শেষে যখন আমার কোর্স কমপ্লিট হয়েছে, হয় নাই অ্যাকচুয়ালি, তখনও হয়নি, তখনও 1.5 মাস বাকি।
আমি মোটামুটি 70,000 টাকা না 75,000 টাকা আর্নিং করছি, এন্ড এটা জানাইছি। সবার থেকে বেশি আমাদের ব্যাচের মধ্যে 2-3 জন আরো ইনকাম করছিল ক্লাস শুরু চলাকালীন অবস্থাতেই। তো যার কারণে হচ্ছে ওই টাইমটাতে ওদের থেকে আমার বেশি ইনকামটা ছিল। তো তাও কন্টেস্ট, ওরা তো ফাইবারে ইনকাম করছে, আমি কন্টেস্ট দিয়ে এন্ট্রি করছি, আমারটাতে প্যারা প্যারা বেশি ছিল। তো কষ্ট কইরা তারপরে হচ্ছে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেকটা তেলাইছি, স্যারের পিছনে গিয়া দৌড়াইছি। স্যারের পিছনে দৌড়াইছি বলতে ইনস্টিটিউটে গিয়া, প্রতিষ্ঠানের ভিতরে গিয়া স্যার কখন ফ্রি আছে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, কিন্তু স্যার 2 মিনিটের জন্য 2 পয়সার দামও দেয় নাই। যেটা বাস্তব কথা, স্যার হচ্ছে নিজের একটা ভাবের ইয়াতেই, ভাবের রাজ্যেই বসবাস করতো, সে কোনোদিনও সময় দিত না। এক কথায় উত্তর, সে আর দিত না সময়। তো সেইখান থেকে কিন্তু আপনাদেরটা ফার বেটার। ওইখানে হোমওয়ার্কের কোনো রিভিউ নাই, সবার ডিজাইন সুন্দর হয়েছে। মনে করেন হাতির মাথা কাইটা ঘোড়ার মাথা লাগাই দিছে, ওইটাও সুন্দর হয়েছে। এরকম একটা সিচুয়েশন ছিল। কালার গ্রেডিং শিখায় নাই, কালার থিওরি, কোন ফন্ট ভালো কোন ফন্ট খারাপ শিখায় নাই, বলে দিছে আপনারা বিজনেস কার্ডের জন্য রোবোটো আর বেবাস নিউজ ইউজ করবেন। আমি আপনাদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনো স্পেসিফিক ফন্টের কথা বলি নাই, কিন্তু ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় যে আপনারা লিভ নিচ্ছেন, চলে যাচ্ছেন, তারা বেশি। আপনারাও ঘরে বসে আছেন, আমিও ঘরে বসে আছি, ভাই এত কিসের তারা? আপনাদের রেগুলার ক্লাস হয় হচ্ছে 11টা 30 পর্যন্ত। আমার তো এমনিই দেখা যায় যে ক্লাস কম নেই, টাইম কম লাগে, হয়তো বা এক 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, কোনো সময় তো 1 ঘন্টার মধ্যেও শেষ, তাই না? তো এই যে লিভ নেন, তারপরে যদি আপনারা যদি চিন্তা করেন যে আমরা মার্কেট প্লেস থেকে ভালো কিছু একটা করব, যে একটা রেজাল্ট নিয়ে আসব, পারবেন না, কোনোদিন পারবেন না। কারণ আপনাদের ফোকাস হচ্ছে ক্লাসটা কখন শেষ হবে, আমি হচ্ছে আমার নিজের কাজে যাব। এখন এটাকে যতদিন পর্যন্ত সিরিয়াসলি না নিবেন, বিশ্বাস রাখেন, মনে প্রাণে বিশ্বাস করেন, কিচ্ছু হবে না। আর আরো একটা বিষয় হচ্ছে, যদিও আমি ওই ইউটিউবের প্লে লিস্ট গুলা ইয়া ইয়া করে দিছি, প্রাইভেট করে ফেলছি, কারণ ওইগুলো অনেক আগের ভিডিও তো, ওদের কোর্স অনেক আগে শেষ, মোটামুটি আরো কত, আগস্ট আগস্ট মাসে শেষ, গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে শেষ। তো ওদের প্লে লিস্টটা প্রাইভেট করে ওদেরকে লিঙ্ক দেওয়া আছে, ওইটা আপনি আর দেখতে পারবেন না। ব্যাচ নাম্বার গুলো বলি: 313, 314, 307, 8, 311, 312, 316। এই সবগুলা ব্যাচের মধ্যে 313, 314 এবং 307, 8 এই ব্যাচের মধ্যে অবস্থাটা এরকম ছিল, আমার এক একটা ক্লাস, ওদের কোশ্চেন এন্ড ওভারঅল সবকিছুর জন্য এক একটা ক্লাস দেখা গেছে 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা, 2 ঘন্টা 10 মিনিটও নেওয়া লাগছে। দ্যাট মিনস অন্য ব্যাচে ওয়েট করানো লাগছে শুধুমাত্র ওদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, যে স্যার এটা কিভাবে, কালকে তো আমি এটা টেস্ট চেক করছি, এটা হয় নাই, এটা কেন হয় নাই, কিভাবে হয়েছে, কেন হয়েছে, বা এটা কিভাবে করে। 100 কোশ্চেন থাকে তাদের, এন্ড তারা নোট করে এসে বসে। আর আপনাদেরকে বললে কোনো অ্যান্সার নাই, একদম সাইলেন্ট মুড। সবচাইতে লং ক্লাস, সবচাইতে লং ক্লাস 314 নাম্বার ব্যাচের একটা ক্লাস, সেটা চলছে রাত 3টা পর্যন্ত। ওদের প্রবলেম সলভিং দিতে দিতে আমার রাত 3টা বাজছে, ওদের রাত 10টার সময় ক্লাস শুরু হয়েছে, ওইটা শেষ করতে করতে মোটামুটি পৌনে 3টা বাজছে, ওদের সবার সব প্রবলেম সলভ করতে করতে। এন্ড আমার ভাল লাগছে যে ঠিক আছে, না আমি সবের করতে পারছি। আর আরেকটা হচ্ছে বিজনেস কার্ডের ক্লাস আপনাদের কতক্ষণ হয়েছে, হয়তো বা 45 মিনিট বা 1 ঘন্টা, যদি আমি একটু যাই প্লে লিস্টে। 1 ঘন্টার উপরে হয় নাই স্যার, বিশেষ 48 মিনিট, এরকম কাছাকাছি। হ্যাঁ, 48 মিনিট ওরকমই মাত্র। হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটু দেখাই, প্লে লিস্ট থেকে দেখাই, দাঁড়ান। একটা বিজনেস কার্ড ডিজাইনের ক্লাস কতক্ষণ হইতে পারে কোশ্চেনের কারণে দেখাচ্ছি। ধরেন কন্টেন্টে যাই, মেবি 307-8-এর, হ্যাঁ 307-8-এর প্লে লিস্টে যাই। 307-8,
ওদের শুধু ইলাস্ট্রেটরটা আমি নিছি। আচ্ছা, ডিজাইন সাইকোলজি রিসার্চ, আচ্ছা কয় ঘন্টা ভাই? 2 ঘন্টা 5 মিনিট। এক একটা ক্লাসের লেন্থ দেখেন, 1 ঘন্টা 39, 1 ঘন্টা 46, 2 ঘন্টা 23, 2 ঘন্টা 56, 2 ঘন্টা 5, 1 ঘন্টা 45, 31, 28, 41। এইটা হচ্ছে প্রবলেম সলভিং ছিল। কারেন্ট ছিল না বাসায়, আমার ল্যাপটপ ছিল না, তখন হচ্ছে 39 মিনিট নিছিলাম। এটা 1 ঘন্টা 18, 32, 53, 55, 57, 25, 2 ঘন্টা 12। মার্কেট প্লেস 1 ঘন্টা 34, এগুলো লাগে না অতটা। এক্সাম, ওদের ফাইনাল এক্সাম নিছি 2 ঘন্টা 43 মিনিট। আর আপনাদের ক্লাস 1 ঘন্টা হওয়ার আগেই শেষ। এন্ড যে যত তাড়াতাড়ি ভাই লিভ নেই, তাই না? নেন ভাই, সমস্যা নেই। আপনাদের হোমওয়ার্ক তো দেওয়ার মতন কিছু নাই আজকে। সো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট গুলা, পোর্টফোলিও অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেন। এন্ড আপনারা আগে পরে যে ডিজাইন গুলো করছেন, যা যা কারেকশন দিছি, যারা হোমওয়ার্ক সাবমিট করছিলেন এন্ড যে কারেকশন গুলো আপনাদেরকে দেয়া হয়েছে, সেগুলোকে সুন্দরভাবে কারেকশন করবেন। একটু টাইম নিয়ে করেন। যারা শুধু হোমওয়ার্ক দিচ্ছেন তাদেরকে বলতেছি, যারা দেন নাই তাদের দেওয়ার দরকার নেই, তাদের কিচ্ছু করার দরকার নেই। আপনারা হচ্ছে যারা হোমওয়ার্ক দিচ্ছেন তারা হচ্ছে যেই কারেকশন গুলো দিছি, এগুলো একটু ঠিকঠাক মতন করেন। প্রয়োজনে নতুন করে ক্রিয়েট করেন, কারেকশন করে করে সুন্দরভাবে মক আপ করেন এন্ড আপনার পোর্টফোলিও গুলো সাজান, এখন থেকেই সাজান। ঠিক আছে? আবার কিছু চাইলে ডামি ওয়ার্ক করতে পারেন। চ্যাট জিপিটি গিয়ে যদি বলেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে ডামি প্রজেক্ট দিবে। ওই ডামি প্রজেক্ট গুলো আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারেন এন্ড চ্যাট জিপিটি থেকে আপনি ফিডব্যাক নিবেন। তো ওই ওয়েতে আপনি একটা পোর্টফোলিও বিল্ড আপ করে ফেলতে পারেন। করে ফেলেন, হয়তোবা সামনে আস্তে আস্তে গ্রো করতে করতে হয়ে যাবে। আস্তে আস্তে আগাইলে হয়ে যাবে। যে কোনো কিছুই হইতে পারে, পজিটিভ নেগেটিভ না, অবশ্যই জায়গা থাকতে হবে আর কি। ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। চিজ প্যাকেজিং এর কাজটা দেখলে ভালো হতো ভাই। চিজ প্যাকেজিং এর কাজটা কই? দাঁড়ান, ওটা কমপ্লিট হয় নাই, মানে আমি সবচেয়ে প্র্যাকটিস করতে পারি না। আপনি কালকে সাপোর্ট ক্লাসে দেখেন তাইলে। ঠিক আছে? আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।